আচ্ছা, আমরা পার্ট 3 কমপ্লিট করেছি। টোয়েফেল এর মিনি টেস্টের যেই কোয়েশ্চেন গুলো রয়েছে, আমাদের 150টা কোয়েশ্চেন শেষ, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এখন আমরা পড়বো পার্ট 4। পার্ট 4 এ বেসিক্যালি হচ্ছে ইংরেজির স্টাইলিস্টিক ব্যাপারগুলো নিয়ে কথা বলা হয়েছে। পার্ট 4 এর মধ্যে তুমি দেখবা ড্যাংলিং মডিফায়ার রয়েছে, ইনভার্সন রয়েছে। পার্ট 4 এ তারপর হচ্ছে প্যারালালিজম, রিডান্ডেন্সি, এই ব্যাপারগুলো রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই হচ্ছে এখানে রয়েছে। তো পার্ট 4 এ 40টা প্রশ্ন রয়েছে টোটাল। এই 40টা প্রশ্ন যদি পড়ো তাহলে ইংরেজি এতদিন পর্যন্ত আমরা তোমাদেরকে যা পড়িয়েছি আর শেষের যেই টপিক গুলো রয়েছে, ধরো লেকচার 8 থেকে 12 পর্যন্ত বা তার পরবর্তী সময় পর্যন্ত আমরা তোমাদেরকে যা পড়িয়েছি সেগুলো রিভিশন হয়ে যাবে। সেগুলোর শুধুমাত্র গুরুত্বপূর্ণ অংশগুলো দিয়ে হচ্ছে রিভিশন হবে, রাইট? তো তাহলে চলো আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে আমরা সেই প্রথম কোয়েশ্চেনটা দেখি। একদম সব প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে, দেখো প্রথম কোয়েশ্চেনটা কি, খুব মনোযোগ দিয়ে দেখো। the the defendant refused to answer the prosecutor's question, right? prosecutor মানে কি? prosecutor মানে হচ্ছে বিবাদী, defendant মানে হচ্ছে বাদী। হ্যাঁ, ওকে, বাদী কি করছে? রিফিউজ করছে প্রসিকিউটরের কোয়েশ্চেনকে রিপ্লাই করার জন্য, রাইট? বিকজ he was afraid it would incriminate him, for fear that they will incriminate him, because he was afraid that his answer would incriminate him, অথবা fearing that he will be incriminated by it। খুব মনোযোগ দিয়ে দেখো, তাহলে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে কি, the defendant refused to answer the prosecutor's questions because he was afraid it would incriminate him, right? Okay, 2 number option কি, for fear that they will incriminate him, because he was afraid that his question would incriminate him, fearing that he will be incriminated by it। আচ্ছা, এই কোয়েশ্চেনটা কি মনে হয় কোনটা হইতে পারে? এই কোয়েশ্চেনটা বলো, মানে দেখি তোমাদের মধ্যে কার কার অকাদ আছে। এই কোয়েশ্চেনটা কোনটা হইতে পারে? কোনটা তোমাদের কাছে কি মনে হয় কোনটা হইতে পারে? কি মনে হয় কোনটা হওয়ার সম্ভাবনা বেশি? একটু কোন ট্রাই মেরে দেখো তো কোনটা হওয়ার সম্ভাবনা আছে। আমিনুল বলতেছে এ হবে, সি হবে, আর তাসিনী বলতেছে সি হবে। আচ্ছা, খেয়াল করি আমরা তাহলে একটু আলাপ আলোচনা করি আমরা, রাইট? তাহলে প্রথম যে কোয়েশ্চেনটা আছে, প্রথম কোয়েশ্চেনটা দেখো, আমরা একটু দেখি। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করি কি বলছে এখানে, কি বলার চেষ্টা করছে ওনারা। The defendant refused to answer the prosecutor's question because, কারণ কি? কারণ হচ্ছে he was afraid it। আচ্ছা, ইট কোনটা এখানে? ইট কাকে বুঝাইছে? ইট দিয়ে কি বুঝাইছে এটা কিন্তু উল্লেখ নাই, রাইট? তার মানে প্রনাউন রেফারেন্স ইট প্রনাউনটা দিয়ে যেটা বুঝাইছে এটা যেহেতু নাই, এই কারণে এ নাম্বারটা ভুল। আবার চলো বি নাম্বার। দ্য ডিফিডেন্ট, এখানে এটা একজন, রাইট? রিফিউজ টু অ্যান্সার দ্য প্রসিকিউটরস কোয়েশ্চেন, প্রসিকিউটর এখানেও একজন ব্যক্তি, এটা এখানেও একজন, রাইট? একজন। কোয়েশ্চেন্স বিকজ ফর দ্যাট দে উইল ইনক্রিমিনেট হিম। আচ্ছা, দেটা কারা এখানে? এখানে দে বলতে কে আছে এটা বুঝাইছে? এটা বোঝা যায়? এটা বোঝা যাচ্ছে না কিন্তু। তার মানে বি নাম্বারটাও প্রবলেমেটিক। এবার চলো সি নাম্বারে যাই অথবা ডি নাম্বারে যাই। ফেয়ারিং দ্যাট হি উইল বি ইনক্রিমিনেটেড বাই ইট, ইট বলতে কি বুঝাইছে এটাও আমরা জানি না, ডি নাম্বারটাও ভুল। এবার যদি আমি সিতে যাই, দ্য ডিফিডেন্ট রিফিউজ টু অ্যান্সার দ্য প্রসিকিউটর কোয়েশ্চেন বিকজ, কারণ হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভীত ছিল যে হিজ অ্যান্সার, তার উত্তর, উড ইনক্রিমিনেট হিম, তার জন্য কি হইতে পারে? ভীতির কারণ হইতে পারে। তার মানে একমাত্র প্রপারলি প্রনাউন রেফারেন্স হইছে কোনটার মধ্যে? সি নাম্বারটা। কারণ এখানে ইট বলতে যে হিজ অ্যান্সার এটা শুধুমাত্র সি নাম্বারে রয়েছে। তার মানে উত্তরটা দেখো, দ্য ডিফিডেন্ট refused to answer this prosecutor question because he was afraid it would incriminate him। ইট বলতে কি বুঝাইছে? এটা অপশন এ তে নাই, এই কারণে অপশন এ ক্রস। দে বলতে কি বুঝাইছে? বি তে নাই, বি ক্রস। ফিয়ারিং দ্যাট হি উইল বি ইনক্রিমিনেটেড বাই ইট, ইট বলতে কি বুঝাইছে? এটা নাই, ডি ক্রস। শুধুমাত্র এক নম্বরে একটাই মাত্র কারেক্ট, কারণ সে ভয়ে ছিল, কারণ তার উত্তর হয়তো তাকে কি করবে? তার জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াবে, তাকে শাস্তির আওতায় নিয়ে আসবে, রাইট? এই কারণে এটার অ্যান্সার হবে কি? সি নাম্বারটা। এবার চলো আমরা 2 নাম্বারটা যাই। উইল মিস্টার ফ্রবস বি এবল টু রিগেইন কন্ট্রোল অফ দ্য কোম্পানি? তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, এই স্ট্রাকচারটা কোনটার মধ্যে আছে দেখো। এই স্ট্রাকচারটা আমরা একটা স্ট্রাকচার পড়ছিলাম, মনে আছে? স্ট্রাকচারটা ছিল এমন, খুব মনোযোগ দিয়ে দেখো। স্ট্রাকচারটা ছিল এমন, মেইন ভার্ব,
মেইন ভার্ব, মেইন ভার্বের পরে আমরা দিতাম সাবজেক্ট, না সরি মেইন ভার্ব না, শুরুতে আমরা দিতাম অক্সিলারি, অক্সিলারির পরে আমরা দিতাম সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা কি দিতাম, মেইন ভার্ব দিতাম, তাই না? মেইন ভার্ব। এই স্ট্রাকচারটা কিসের সাথে মিলে? যদি আমরা শুরুর দিকে কি দিতাম, অ্যাডভার্ব দিতাম, শুরুর দিকে যদি অ্যাডভার্ব থাকে, অ্যাডভার্ব থাকলে আগে দিতাম অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। যেমন আমরা কি করতাম, আমরা এভাবে দিতাম, যেমন নো সোনার, নো সোনার হ্যাড, হ্যাড হি রিচড, হি রিচড। এবং এই নিয়মটাকে আমরা জানি কি নিয়ম হিসাবে, আমরা ইনভার্সন হিসাবে জানি, তাই না? ইনভার্সন হিসাবে জানি, রাইট? ইনভার্সন, মনে আছে ইনভার্সন? আমরা কিন্তু ইনভার্সন পড়ছি। ইনভার্সনে কি হয়, ইনভার্সনে শেষ হয় মেইন ভার্ব, শেষ হয় মেইন ভার্ব, মেইন ভার্বের আগে থাকে সাবজেক্ট, সাবজেক্টের আগে থাকে কি অক্সিলারি, আর অক্সিলারি যখন থাকে আগে দিতে হয় কি অ্যাডভার্ব। ওকে, এবার আসো আমরা একটু স্ট্রাকচারটা দেখি। এই যে এ বি, এখানে বি হচ্ছে কি মেইন ভার্ব, এম বি মেইন ভার্ব, মিস্টার ফবস, মিস্টার ফবস হচ্ছে কি সাবজেক্ট, আবার উইল, উইল হচ্ছে কি অক্সিলারি, তাই না? অক্সিলারি। তার মানে এর আগে যেহেতু শূন্যস্থান আছে, এই শূন্যস্থানে আমাদেরকে কি দিতে হবে, একটা অ্যাডভার্ব দিতে হবে, তাই না? এটা অ্যাডভার্ব দিতে হবে আগে, অ্যাডভার্ব। আবার একটু মনোযোগ দেখো তো, আমরা জানি মাঝে মাঝে অ্যাডভার্ব অনলি দিয়ে হয়, আমরা ওখানে শিখছি অনলি প্লাস, অনলি প্লাস প্রিপোজিশন, অনলি প্লাস প্রিপোজিশন যখন আমরা যুক্ত করি তখন সেই জিনিসটা অ্যাডভার্ব হিসাবে কাজ করে। আমরা শিখেছি ইনভার্সনে, যেমন অনলি আফটার, অনলি বাই, অনলি উইথ, অনলি আফটার, অনলি বাই, অনলি উইথ, তারপর হচ্ছে অনলি রিসেন্টলি, অনলি রিসেন্টলি। এগুলো যখন আমরা ইনভার্সন পড়েছি তখন কিন্তু আমরা এগুলো ডিটেল কথা বলেছি, রাইট? তার মানে অপশন এ উইথ হার্ড ওয়ার্ক এটা হবে না, অপশন বি ইনস্পাইট অফ হিজ হার্ড ওয়ার্ক এটাও হবে না, তাহলে হবে কি অনলি ইফ অথবা কি অনলি উইথ। আচ্ছা, দুইটার মধ্যে একটা হইতে পারে। আচ্ছা, এই যে ওয়ার্কস হার্ডলি, হার্ড মানে হচ্ছে জানো, এই হার্ড শব্দটার মানে হচ্ছে তোমার কঠিন, আর হার্ডলি মানে হচ্ছে কি কদাচিৎ, হার্ডলি মানে কি কদাচিৎ। এখন যে কঠিন পরিশ্রম করে নাকি যে কদাচিৎ পরিশ্রম করে, যে কঠিন পরিশ্রম করে, তাহলে এটা হবে কি অনলি উইথ হার্ড ওয়ার্ক, অনলি উইথ হার্ড ওয়ার্ক। আর এ বি সি সবগুলাই ভুল, এটা হবে কি অনলি উইথ হার্ড ওয়ার্ক, শুধুমাত্র হার্ডওয়ার্ক দ্বারা উইল মিস্টার ফবস বি এবল টু রিগেইন কন্ট্রোল অফ দ্য কোম্পানি, এই কোম্পানির কন্ট্রোলটা রিগেইন করতে পারবে কে, মিস্টার ফবস। কিভাবে? অনলি উইথ হার্ডওয়ার্ক। সেটা হচ্ছে কি ইনভার্সনের কোয়েশ্চেন। আমি বাকি অপশনস গুলা কেন বাদ দিছি তোমরা বুঝছো নাকি বুঝো নাই? বাকি অপশনস গুলা কেন বাদ দিছি তোমরা বুঝছো কিনা? এই জনগণ বুঝছো কিনা যে আমরা বাকি অপশন এ বি সি, আমি কিন্তু একদম গোড়া থেকে শুরু করছি, একদম গোড়া থেকে, ইনভার্সনের একদম গোড়া থেকে কিন্তু শুরু করছি, রাইট? ওকে, এবার আসো 3 নাম্বার কোশ্চেনটা দেখে। 3 নাম্বার মিস্টার ওয়াকার। আচ্ছা, এই 3 নাম্বার কোশ্চেনটা পারার জন্য তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, খেয়াল করো। 3 নাম্বার কোশ্চেন, খুব মনোযোগ দাও, খাতার মধ্যে লিখো, খাতার মধ্যে লিখো মনোযোগ দিয়ে। আমি বললাম মাই ফাদার, মাই ফাদার FATHER, মাই ফাদার বট BUAGST, বট মি এ বুক, বট মি এ বুক। ওকে, এই কোশ্চেনটা, এই বাক্যটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, খুব মনোযোগ দিয়ে দেখো, এই ধরনের কোশ্চেন আমাদের সামনে আরো আসবে। কোশ্চেনটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে মাই ফাদার, মাই ফাদার বট, বট এ বুক টু মি, আমরা কিন্তু এভাবেও লিখতে পারি। আচ্ছা, এখানে বেসিক্যালি দুইটা অবজেক্ট, এখানে অবজেক্ট হচ্ছে দুইটা, এক হচ্ছে কাকে কিনে দিয়েছে, আমাকে কিনে দিয়েছে, কি কিনে দিয়েছে, বই কিনে দিয়েছে, রাইট? তার মানে এটা হচ্ছে পার্সন, এটা হচ্ছে কি পার্সন, আর এ বুক এটা হচ্ছে কি থিং, থিং, তাই না? থিং। আচ্ছা, বস্তু, এটা পার্সন, এটা বস্তু, এই দুইটাই হচ্ছে কি অবজেক্ট, এই দুইটাই হচ্ছে কি অবজেক্ট। আমরা জানি কি অবজেক্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। মনে রাখতে হবে ব্যক্তিবাচক অবজেক্টটাকে, ব্যক্তিবাচক অবজেক্টটাকে বলা হয় তোমার ইনডিরেক্ট অবজেক্ট,
ইনডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট। আর বস্তুবাচক যে অবজেক্টটা থাকে সেই অবজেক্টটাকে কি বলা হয় তোমার ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট, এই জিনিসটা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তার মানে প্রথম বাক্যের মধ্যে তুমি দেখো, প্রথম বাক্যের মধ্যে তোমার খেয়াল করো ডিরেক্ট অবজেক্ট হচ্ছে কোনটা। প্রথম বাক্যের মধ্যে ডিরেক্ট অবজেক্ট হচ্ছে এ বুক, মানে বস্তুবাচকটা। আর ব্যক্তিবাচকটা হচ্ছে কোনটা? ব্যক্তিবাচকটা হচ্ছে মি, এটা হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট। আচ্ছা খেয়াল করো, ভার্বের পরে এই যে ভার্ব, এই ভার্বের পরে যদি তুমি ইনডিরেক্ট অবজেক্ট বসাও, খেয়াল করো, ইনডিরেক্ট অবজেক্ট যদি বসাও, তারপরে তোমাকে ডিরেক্ট অবজেক্ট বসাইলে, ডিরেক্ট অবজেক্ট যে আমরা বসাইছি, ডিরেক্ট অবজেক্ট যে বসাইছি, এখানে কি আমরা কোনো প্রিপোজিশন বসাইছি? কোনো প্রিপোজিশন বসাইছি? খেয়াল করো, আমরা যদি বাক্যের মধ্যে আগে ইনডিরেক্ট অবজেক্ট বসাইছি, ইনডিরেক্টের পরে যদি ডিরেক্ট অবজেক্ট বসাই, তাইলে কিন্তু প্রিপোজিশন লাগে না। কিন্তু কিন্তু তুমি যদি খেয়াল করো ভার্বের পরে তুমি যদি আগে ডিরেক্ট অবজেক্ট নিয়ে আসো, আগে যদি ডিরেক্ট অবজেক্ট নিয়ে আসো, তখন যদি পরবর্তীতে ইনডিরেক্ট অবজেক্ট আনতে যাও, ইনডিরেক্ট অবজেক্ট যদি আনতে যাও, তখন তোমাকে কি দিতে হচ্ছে? তখন তোমাকে টু হিসেবে প্রিপোজিশন যুক্ত করতে হবে। এই ব্যাপারটা, এই কথাটা বুঝছো কিনা? এই কথাটা বুঝছো কিনা দেখো, বাক্যের মধ্যে যখন আমরা শুরুতে ইনডিরেক্ট অবজেক্ট আনি, শেষে যদি ডিরেক্ট অবজেক্ট আনি, কোনো প্রিপোজিশন লাগে না। কিন্তু তুমি যদি আগে ডিরেক্ট অবজেক্ট আনো, শেষে যদি ইনডিরেক্ট অবজেক্ট দাও, তাইলে তোমাকে প্রিপোজিশন দিতে হবে। এই কথাটা বুঝছো কিনা? এই কথাটা বুঝছো? ক্লিয়ার কিনা এই কথাটা? ওকে ওকে, তাহলে দেখো একটা বাক্য আমরা যদি লিখি, খুব মনোযোগ দিয়ে একটা বাক্য লিখি। আমি লিখলাম জায়মা গিফটেড, আমাকে গিফট দিয়েছে, গিফটেড মি এ পেন। জায়মা আমাকে একটা কলম গিফট দিয়েছে, তাই না? তার মানে দেখো, আমরা যদি বসাইতে চাই, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাইলে দেখো, ভার্বের পরে কি যুক্ত হয়েছে? ইনডিরেক্ট অবজেক্ট, এরপরে হচ্ছে কি তোমার ডিরেক্ট অবজেক্ট। ওকে, এই বাক্যটাকে আবার আমরা আরেকভাবে লিখতে পারি। আমরা কিভাবে এই বাক্যটাকে লিখতে পারি? আমরা এই বাক্যটাকে আরেকভাবে লিখতে পারি, জায়মা গিফটেড এ পেন টু মি। আমরা এইভাবেও লিখতে পারি। তাহলে এই বাক্যের মধ্যে কি দাঁড়াইলো? এই বাক্যের মধ্যে দাঁড়াইলো যে গিফটেড হচ্ছে ভার্ব, এই ভার্বের পরে যখন আমরা কি আনলাম? ডিরেক্ট অবজেক্ট আনলাম, এরপরে আমাদের টু বসাইতে হয়েছে। টু বসানোর পরে আমাদের ডিরেক্ট অবজেক্ট আনতে হয়েছে, ইনডিরেক্ট অবজেক্ট আনতে হয়েছে। দুইটা একই, কিন্তু শুধুমাত্র পার্থক্য কোথায়? এই যে প্রিপোজিশনটার মধ্যে। খুব মনোযোগ দিয়ে দেখো, এই প্রিপোজিশনটার মধ্যে হচ্ছে পার্থক্য। এই আলোচনাটা তোমরা বুঝছো কিনা? এই আলোচনাটা বুঝছো? এই আলোচনাটা, তার মানে ইনডিরেক্ট অবজেক্টের পরে যদি ডিরেক্ট অবজেক্ট বসে, কোনো প্রিপোজিশন লাগবে না। কিন্তু তুমি যদি, এই আলমগীর বুঝলাম না, আবার তুমি একটা, ওকে ফাইন, ওকে এবার আসো তাহলে আমরা প্রশ্নটাতে যাই। প্রশ্নটাতে কি বলছে দেখি। প্রশ্নটাতে বলা হয়েছে মিস্টার ওয়াকার হ্যাজ রিটার্নড। ওকে, মিস্টার কি করছে? ওয়াকার রিটার্ন দিছে, রাইট? কি রিটার্ন দিছে দেখি, চলো আমরা কি রিটার্ন দিছে। মিস্টার ওয়াকার হ্যাজ রিটার্ন, কি রিটার্ন দিছে? এ ওয়ালেট ব্যাক। আচ্ছা, রিটার্ন যে বাক্যের মধ্যে বসে, এই বাক্যের মধ্যে আবার ব্যাক বসে না, কারণ রিটার্ন ব্যাক যখন হয়, খেয়াল করো, রিটার্ন ব্যাক যখন হয়, এটা কিন্তু তোমার হয়ে যায়, ড্যাংলিং রিডান্ডেন্সি হয়ে যায়। এই কারণে এই নাম্বারটা হবে না, কারণ রিটার্ন ব্যাক বলে কোনো কথা নাই। রিটার্ন যা, ব্যাক মানে একই। যে বাক্যের মধ্যে রিটার্ন বসে, এই বাক্যের মধ্যে আর ব্যাক বসানোর কোনো দরকার নাই। যেহেতু দরকার নাই, এই কারণে এ নাম্বারটা ভুল। এবার চলো বি নাম্বারটা দেখি। মিস্টার ওয়াকার হ্যাজ রিটার্ন টু ইটস অরিজিনাল ওনার দ্য ওয়ালেট। ওকে, রিটার্ন টু ইটস অরিজিনাল ওনার। আচ্ছা, এখানের এই যে অরিজিনাল ওনারটা খেয়াল করো,
এই যে খুব মনোযোগ দিয়ে দেখো, এখানের যে অরিজিনাল ওনার, এই অরিজিনাল ওনার এটা কি ডিরেক্ট অবজেক্ট না ইনডিরেক্ট অবজেক্ট বলো? আর দা ওয়ালেট, এখানের অরিজিনাল ওনার এবং দা ওয়ালেট কি ডিরেক্ট অবজেক্ট নাকি ইনডিরেক্ট অবজেক্ট বলো? অরিজিনাল ওনার, ওনার যেহেতু হচ্ছে কি ব্যক্তি, ব্যক্তি হয় কি তোমার ইনডিরেক্ট অবজেক্ট, তাই না? ইনডিরেক্ট অবজেক্ট। আর বস্তু হয় কি ডিরেক্ট অবজেক্ট। ওকে, আমরা যদি ভার্বের পরে, ভার্বের পরে যদি আমরা ইনডিরেক্ট বসাই, ইনডিরেক্টের পরে যদি আমরা ডিরেক্ট বসাই, ইনডিরেক্টের পরে যদি ডিরেক্ট বসাই, তাইলে কি কোনো প্রিপোজিশন লাগে? ইনডিরেক্টের পরে যদি ডিরেক্ট বসাই, তাইলে কি আমরা কি কোনো প্রিপোজিশন দিব? যে মিস্টার ওয়াকার হ্যাজ রিটার্ন টু, এই যে এখানে কি আমরা প্রিপোজিশন দিব? দিব না। যেহেতু দিব না, এই কারণে বি নাম্বারটা কি ভুল। তোমরা বুঝছো কি না? আমরা কিন্তু প্রিপোজিশন দিব না, রাইট? ইনডিরেক্টের পরে যদি ডিরেক্ট বসে, তাইলে কিন্তু আমাদের প্রিপোজিশন বসবে না। এবার আসো সি নাম্বারে যাই। মিস্টার ওয়াকার হ্যাজ রিটার্নড। আচ্ছা, এই রিটার্ন যেহেতু হইছে, এবার দেখো এবার কি হয়েছে একটু আমরা চলো একটু দেখি, খুব মনোযোগ দাও বাবা, একটু মনোযোগ দাও। এই যে দা ওয়ালেট, দা ওয়ালেট হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, তাই না? দা ওয়ালেট হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। আবার ডিরেক্ট অবজেক্টের পরে এখানে ওই ওনার বসছে, ওনার হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, রাইট? তাহলে ইনডিরেক্টের মাঝে টু বসছে, এটাও ঠিক আছে। এখন অরিজিনাল ওনার নাকি অরিজিনালি ওনার, আমরা কি কি বলি? আমরা কি কখনো বলি যে এটার অরিজিনাল ওনার নাকি অরিজিনালি ওনার? আমরা কি বলি? আমরা কি অরিজিনালি ওনার বলি নাকি অরিজিনাল ওনার বলি? আমরা অরিজিনাল ওনার বলি। যেহেতু এখানে অরিজিনাল ওনার হয় নাই, এই কারণে সি নাম্বারটাও কি ভুল। আবার দেখো তো ডি নাম্বারটা ঠিক আছে কিনা, তোমরা একটু নিজেরা পড়ে দেখো ডি নাম্বারটা ঠিক আছে কিনা। তোমরা একটু নিজেরা পড়ে দেখো যে মিস্টার ওয়াকার হ্যাজ রিটার্ন দা ওয়ালেট, দা ওয়ালেট হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট, তারপরে বসছে ইনডিরেক্ট অবজেক্ট, মাঝে টু বসছে। মিস্টার ওয়াকার হ্যাজ রিটার্ন দা ওয়ালেট টু ইটস অরিজিনাল ওনার। হয়েছে কিনা? বুঝছো কিনা তোমার কোশ্চেনটা? বুঝছো? ওকে ফাইন, ওকে গ্রেট। আচ্ছা তোমাদের আমার আমার ওকে ফাইন গ্রেট। এবার চলো আমাদের পরবর্তী যে কোশ্চেনটা দেখি। পরবর্তী কোশ্চেন 4 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, তার মানে এই আলোচনাটি গুরুত্বপূর্ণ। ওকে, 4 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখি। ওকে, দ্য হসপিটাল ওস। আবার দেখো ওস, তার মানে ভার্ভ এখানে দুইটা হইতে পারে, খেয়াল করো। এখানে রুল দুইটা হইতে পারে, ভার্ভ, ভার্বের পরে, খেয়াল করো এখানে দুইটা বিষয় হইতে পারে। ভার্বের পরে, ভার্বের পরে কি আসবে? দুইটা জিনিস, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, তারপর আসতে পারে ডিরেক্ট অবজেক্ট। ওকে, অথবা হইতে পারে কি, অথবা হইতে পারে কি ভার্বের পরে আসবে ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্টের পরে আসবে কি তোমার টু, টু এর পরে আসবে কি, টু এর পরে আসবে তোমার ইনডিরেক্ট অবজেক্ট। এবার তোমরা নিজেরা বলো এখানে কি হবে, কোনটা হবে একটু দেখো। তোমরা একটু নিজেরা বলো এখানে কি হইতে পারে। দ্য হসপিটাল ওজ ঋণী, দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট, $20 মিলিয়ন। তার মানে কি দ্য গভর্নমেন্ট হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, গভর্নমেন্ট ইনডিরেক্ট অবজেক্ট, আর $20 মিলিয়ন হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। তার মানে অপশন এ হইতে পারে। এবার চলো যাই আমরা বি নাম্বারে যাই। দ্য হসপিটাল ওজ ফর দ্য গভর্নমেন্ট $20 মিলিয়ন। তার মানে কি এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এখানে মাঝখানে ফর যে আসছে এটা আসার কোনো দরকার ছিল না, এই কারণে বি নাম্বারটা ভুল। ওকে, দ্য হসপিটাল ওজ টু দ্য গভর্নমেন্ট, টু দ্য গভর্নমেন্ট $20 মিলিয়ন। আবার দেখো দ্য গভর্নমেন্ট হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্টের পরে ডিরেক্ট অবজেক্ট আসছে, এখানে টু বসানোর কোনো প্রয়োজন ছিল না, এই কারণে সি নাম্বারটা ভুল। এবার চলো আমরা ডি নাম্বারে যাই। দ্য হসপিটাল ওজ $20 মিলিয়ন। আচ্ছা, $20 মিলিয়নস অফ ডলার্স এই এক্সপ্রেশনটার মধ্যে ভুল আছে। $20 মিলিয়নস অফ ডলার হয় না, $20 মিলিয়ন। $20 মিলিয়ন, এই মিলিয়ন অফ ডলার্স এই এক্সপ্রেশনটা ভুল। আমরা জানি কি মিলিয়নস অফ ডলার্স, ট্রিলিয়নস অফ ডলার্স, বিলিয়নস অফ ডলার্স এগুলো হইতে পারে, যেহেতু হয় নাই এই কারণে ডি নাম্বারটা ভুল। তাহলে এ নাম্বারে কি কোনো সমস্যা আছে নাকি এই নাম্বারটা পারফেক্ট বলো তো? এ নাম্বারটা পারফেক্ট কিনা? এ নাম্বারটা পারফেক্ট না?
এই নাম্বারটা পারফেক্ট। কিভাবে পারফেক্ট? আমরা জানি ভার্বের পরে ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্টের পরে বসে কি ডিরেক্ট অবজেক্ট, রাইট? অথবা ভার্বের পরে যদি ডিরেক্ট অবজেক্ট বসে, ডিরেক্ট অবজেক্টের পরে যদি আমরা ইনডিরেক্ট অবজেক্ট দিতে চাই, সামনে আমাদের অবশ্যই কি বসাইতে হবে? আমাদের টু বসাইতে হবে। ফাইন, ওকে। এরপরে আসো আমাদের পরবর্তী কোশ্চেন 5 নম্বরে দেখি। 5 নম্বরে মনে রাখতে হবে 5 নম্বর কোশ্চেনে কি বলছে। ওকে, মিস্টার মারিয়া। আচ্ছা, এখানে দুইটা বিষয় দেখো, সেই, ওকে, সেই এবং টেল। এই টেল ভার্বের পরে অবশ্যই অবশ্যই অবজেক্ট দিতে হয়, খেয়াল রাখবা। টেল ভার্বের পরে অবশ্যই অবশ্যই কি দিতে হয়? অবজেক্ট দিতে হয়। কিন্তু সে ভার্বের পরে অবজেক্ট না দিলেও হয়। সে ভার্বের পরে কি দিতে হয়? সে ভার্বের পরে যদি অবজেক্ট থাকে আমরা টেল দিব, আমরা অবজেক্ট থাকলে আমরা কি দিব? টেল দিব। তবে টেলের পরে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না, রাইট? ওকে, তাহলে দেখো মিস্টার মারিয়া টোল্ড টু হার প্রফেসর। এই যে টোল্ড, আবার সেইডের পরে কিন্তু টু দিতে হয়, সের পরে টু দিতে হয়। তাহলে মিস্টার মারিয়া টোল্ড টু হার প্রফেসর, এই টোল্ড হয়েছে ঠিক আছে, হার প্রফেসর হয়েছে ঠিক আছে, এখানে টু দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তাহলে হওয়ার কথা ছিল কি মিস্টার মারিয়া টোল্ড হার প্রফেসর্স, যেহেতু হয় নাই এই কারণে এই নাম্বারটা ভুল। চলো বি নাম্বারটা যাই। মিস্টার মারিয়া, মারিয়া সেইড হার প্রফেসর হয় না, সেইড টু হার প্রফেসর, যেহেতু সেইড টু হয় নাই এই কারণে বি নাম্বারটা ভুল। মারিয়া টোল্ড হার প্রফেসর্স এটা হইতে পারে। মারিয়া ইজ টেলিং হার প্রফেসর্স এটাও হইতে পারে। কিন্তু দেখো দ্যাট শি কুড, এটা যেহেতু পাস্টে আছে, এটা প্রেজেন্টে করার কোনো প্রয়োজন নাই, এই কারণে ডি নাম্বারটা ভুল হবে। সি নাম্বারটা, কেন সি নাম্বারটা হইছে বুঝছো কিনা বলো? কেন সি নাম্বারটা হইছে? কেন সি নাম্বারটা হইছে বুঝছো? রাইট, তার মানে সে এর ওকে ফাইন। আমি একটু খাইতে গেছিলাম, তোমরা শুনতে পাচ্ছ এখন? দেখি ঠিক আছে ভাই? ওকে, ঠিক এখন দেখতে পাচ্ছ তো না? ওকে ফাইন, রাইট। ওকে, এবার আসো তাহলে আমাদের 6 নম্বর প্রশ্নটা কি আছে দেখি। 6 নম্বর প্রশ্নটা, 6 নম্বর প্রশ্নটা হচ্ছে হ্যাভিং বিন আস্কড টু স্পিক এট দ্য কনভেনশন। আচ্ছা, হ্যাভিং বিন আস্কড টু স্পিক এট দ্য কনভেনশন, কনভেনশনে কথা বলার জন্য রিকোয়েস্ট করা হয়েছে, হ্যাঁ? আচ্ছা, কাকে রিকোয়েস্ট করা হয়েছে? আমরা ড্যাংলিং মডিফায়ারে আমরা পড়ছিলাম কিনা, ধরো এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, পরবর্তী ক্লজে যাকে রিকোয়েস্ট করা হয়েছে আমরা তাকে খুঁজে বের করব, তাই না? আমাদের ডার্লিং মডিফায়ারের কথা মনে আছে? ডার্লিং, ডার্লিং মডিফায়ারের কাজ কি? আমরা ডার্লিংটাকে খুঁজে বের করি, রাইট? তাহলে আমরা যদি ডার্লিংটাকে খুঁজে বের করি, তাহলে এটা ডার্লিং খুঁজে বের করো। কাকে? সাম নোটসকে কি রিকোয়েস্ট করা হয়েছে, নাকি দ্য কনভেনশনকে রিকোয়েস্ট করা হয়েছে, নাকি ডক্টর ক্যাসেনগ্রেডকে রিকোয়েস্ট করা হয়েছে, নাকি সাম নোটসকে রিকোয়েস্ট করা হয়েছে? তো এই ধরনের কোশ্চেন গুলো দেখো, কোশ্চেনের পরিধি লেন্থ দেখে এখানে কিন্তু তোমার ইয়া করার দরকার নাই, মানে কোশ্চেনের লেন্থ তোমার এটা দরকার নাই কোনো, তোমার একদম সিম্পল। এখানে একদম সিম্পল হচ্ছে কি, তার মানে হ্যাভিং বিন আস্কড টু স্পিক এট দ্য কনভেনশন, কনভেনশনে যাকে আস্ক করা হয়েছে তুমি তাকে খুঁজে বের করো। তাহলে ডক্টর ক্যাসেনগ্রেডকে আস্ক করা হয়েছে, তাহলে এটার आंसर হবে কি বি নাম্বার। সাম নোটসকে রিকোয়েস্ট করা হয় নাই, দ্য কনভেনশনকে রিকোয়েস্ট করা হয় নাই, সাম নোটসকে রিকোয়েস্ট করা হয় নাই, সুতরাং হবে কোনটা? বি নাম্বার কোশ্চেনটা। ওকে, এরপর যে 7 নম্বর কোশ্চেনটা দেখো, so many people been out of work yesterday, so many people been out of work today।
তাহলে দেখো আমরা ইনভার্সন পড়েছিলাম তাই না, ইনভার্সন, এটা ইনভার্সন থেকে আসছে, ইনভার্সন থেকে আসছে, তোমাদের লেকচার শিটেও এটা ছিল। এই যে দেখো এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে কি মেইন ভার্ব, মেইন ভার্বের আগে দেখো এখানে সাবজেক্ট আছে, তার মানে সামনে আমার একটা অক্সিলারি লাগবে, অক্সিলারির আগে কি লাগবে, একটা নেগেটিভ অ্যাডভার্ব লাগবে, একটা নেগেটিভ অ্যাডভার্ব লাগবে। তাহলে চলো আমরা নেগেটিভ অ্যাডভার্ব খুঁজি। মোর দেন এভার বিফোর, এটা নেগেটিভ অ্যাডভার্ব না। ইন দ্য পাস্ট দে আর নেভার হ্যাভ, এটাও নেগেটিভ অ্যাডভার্ব না। ফর্মালি দে আর নেভার ওয়ার, এটাও নেগেটিভ অ্যাডভার্ব না। শুধুমাত্র নেভার দিয়ে যেটা হইছে নেভার বিফোর হ্যাভ সো মেনি পিপল বিন আউট অফ ওয়ার্ক, এটা হচ্ছে কি নেগেটিভ অ্যাডভার্ব। এটা হচ্ছে আমরা ইনভার্সনে পড়েছি। ইনভার্সনের নিয়মটা কি, ইনভার্সনের নিয়মটা হচ্ছে কি আগে হবে নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্বের পরে যেন কি হয়, নেগেটিভ অ্যাডভার্বের পরে হবে কি একটা অক্সিলারি, অক্সিলারির পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি তোমার মেইন ভার্ব। ওকে, তারপরে কোশ্চেনটা দেখো, the artist was asked to show some paintings at the contest because he painted very good. ওকে, পেইন্ট একটা ভার্ব, এই ভার্বের হিসেবে গুড না হয়ে ওয়েল হয়, কারণ আমরা জানি কি ওয়েল হচ্ছে ভার্বকে মডিফাই করে, ওয়েল হচ্ছে কি তোমার ভার্বকে মডিফাই করে, যেহেতু ওয়েল ভার্বকে মডিফাই করে, এখানে ওয়েল না হয়ে যেহেতু গুড হয়েছে, এই কারণে অপশন এ প্রথমেই ক্রস। চলো বিতে যাই। They believed he painted well. The artist was asked to show some paintings at the contest because they believed. এবার দে কারা, এই দে সম্পর্কে কি কি এখানে কিছু বলা হয়েছে, দে বিলিভড, দে সম্পর্কে কিন্তু কিছুই বলা হয় নাই উদয়, তার মানে দে নাম, দে বিলিভ, দে কারা, তার মানে এই দে সম্পর্কে যেহেতু শুরুতেই কিছু বলা হয় নাই, সুতরাং এখানে দেও তোমাকে দেয়া যাবে না। এবার চলো সি, the artist was asked to show some paintings at the contest. এই কন্টেস্টের মধ্যে আর্টিস্টকে মানে আর্টিস্ট থেকে কিছু জিনিস পেন্টিং চাওয়া হয়েছে, কারণ অফ দেয়ার বিলিফ দ্যাট হি ওয়াজ এন গুড আর্টিস্ট। এই অফ দেয়ার বিলিফ কাদের বিশ্বাস, এই দেয়ার বিলিফ, এই দেয়ার বিলিফ সম্পর্কে কি কিছু বলা হয়েছে, দে কারা, দে কারা কিছুই বলা হয় নাই, যেহেতু বলা হয় নাই সি নাম্বারটাও কি ভুল। এবার চলো ডি নাম্বারটা যাই। The artist was asked to show some paintings at the contest because the judges had been told of his talents. কারণ জাজদেরকে বলা হয়েছে তার ট্যালেন্ট সম্পর্কে, এই কারণে জাজরা কি চাইছে, তার থেকে কিছু ছবি চাইছে। তার মানে হবে কোনটা তোমার ডি নাম্বারটা। এ নাম্বারটা কেন হবে না, গুড ওয়েল না হয়ে গুড হয়েছে। বি নাম্বারটা কেন হয় নাই, কারণ দে কারা এই সম্পর্কে কোনো তথ্য দেওয়া নাই। সি দেয়ার বিলিফ কি এটা সম্পর্কে কোনো তথ্য দেওয়া নাই। একমাত্র ডি নাম্বারটাই হচ্ছে কি প্রপারলি রিলেটেড। বুঝেছো? ওকে ফাইন। এবার আসলে আমরা 9 নাম্বারটা যাই। হ্যাভিং ফিনিশড লাঞ্চ, হ্যাভিং ফিনিশড লাঞ্চ, হ্যাভিং ফিনিশড লাঞ্চ, লাঞ্চ কে শেষ করছে তারে খুঁজে বের করো, ডার্লিং খুঁজে বের করো। এখানে কি কে লাঞ্চ শেষ করছে, নাকি দে লাঞ্চ শেষ করছে, নাকি এ বাঞ্চ লাঞ্চ শেষ করছে, কে লাঞ্চ শেষ করছে এবার বলো। হ্যাভিং ফিনিশড দ্য লাঞ্চ, কেস মানে কে লাঞ্চ শেষ করছে, লাঞ্চ শেষ করছে কে, অবশ্যই কেস লাঞ্চ শেষ করে নাই, অবশ্যই বাঞ্চ লাঞ্চ শেষ করে নাই, তার মানে বি এবং ডি হচ্ছে কি ক্রস। এবার আসো, having finished the lunch they discussed the case, having finished the lunch the detectives began to discuss the case. কোনটা বেশি গ্রামাটিক্যালি দেখো, গ্রামাটিক্যালি এটাও কারেক্ট, সি নাম্বারটাও কারেক্ট, কিন্তু দের পরিবর্তে নরমালি কেস যেহেতু ডিটেকটিভসরা কি করে, দেও ঠিক আছে এও ঠিক আছে, দুইটাই গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু সবচেয়ে বেশি মিনিংফুল কি নরমালি কেস, কেস কারা হচ্ছে ডিসকাস করে, ডিটেকটিভরা হচ্ছে নরমালি কেস ডিসকাস করে, এই কারণে আমরা এ নাম্বারটা দিব। যদি গ্রামাটিক্যালি বলি সি নাম্বারটাও কিন্তু কারেক্ট, কিন্তু মিনিং এর জায়গা থেকে হচ্ছে কি এ বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এই কারণে আমরা সি দিব না, আমরা দিব কি এ নাম্বারটা। ফাইন, ওকে। এবার আসো 10 নম্বর কোশ্চেনে যাই। মিস্টার সায়রা অফার্ড, ওই যে আবার আগের কোশ্চেন, আগের কোশ্চেন খেয়াল করো, আগের কোশ্চেন কি হবে, আগের কোশ্চেন ভার্ব, ভার্বের পরে যদি তোমার ইনডিরেক্ট অবজেক্ট বসে, ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্টের পরে আসবে কি গিফটেড, সরি ইনডিরেক্টের পরে যদি তুমি টু দাও, টু এর পরে তাইলে তুমি ডিরেক্ট অবজেক্ট বসাইতে পারবা, রাইট। আর আরেকটা নিয়ম জানি, ভার্বের পরে যদি সরাসরি সরি ইনডিরেক্ট অবজেক্ট টু বসানো যাবে না, সরি ইনডিরেক্ট অবজেক্ট যদি আসে, ইনডিরেক্ট অবজেক্টের পরে তুমি ডিরেক্ট অবজেক্ট বসাইতে হবে, রাইট। ওকে, আর যদি তুমি আগে ডিরেক্ট অবজেক্ট বসাই ফেলো, আগে ডিরেক্ট অবজেক্ট যদি বসাই ফেলো, তারপরে টু দিয়ে তারপরে কি বসাইতে হবে, তোমার ইনডিরেক্ট অবজেক্ট বসাইতে হবে, তাই না। এটা হচ্ছে দুইটা নিয়ম, একটা নিয়ম দুইটা নিয়ম, তাইলে বলো কোনটা হবে। মিস্টার সায়রা অফার্ড টু মিস্টার আর্মস্ট্রং, তার মানে আর্মস্ট্রং হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, তাহলে ইনডিরেক্ট অবজেক্টের আগে কি কখনো টু বসে, বসে না, এই কারণে এই নাম্বারটা ভুল। মিস্টার আর্মস্ট্রং দা পজিশন, এটা হইতে পারে, কারণ ইনডিরেক্ট অবজেক্ট
ইনডিরেক্ট অবজেক্টের পরে ডিরেক্ট অবজেক্ট বসছে, তাহলে ইনডিরেক্টের পরে ডিরেক্ট অবজেক্ট বসানো যায়, তাহলে বি নাম্বারটা হইতে পারে। সি নাম্বারে যাই, দ্য পজিশন ফর মিস্টার আর্মস্ট্রং না হয়ে কি হওয়ার কথা ছিল, টু মিস্টার আর্মস্ট্রং দিলে হইতো, যেহেতু দেয় নাই সি নাম্বারটা ভুল। মিস্টার সায়ার অফার্ড মিস্টার আর্মস্ট্রং বসাইছে, দা পজিশন বসাইছে, টু দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, তার মানে ডি নাম্বার টু কি ভুল হবে, কোনটা বি নাম্বারটা। তোমরা বুঝেছো তোমার 10 নম্বর কোশ্চেনটা? ইয়েস ইয়েস, 10 হচ্ছে কি বি হবে। তার মানে এই কোশ্চেনটা ভার্ব ইনডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট, ভার্ব ডিরেক্ট অবজেক্ট টু ইনডিরেক্ট অবজেক্ট, এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ, রাইট? ওকে, আচ্ছা এরপরে আসো পরবর্তী যে কোশ্চেনটা 11 নম্বর কোশ্চেনটা কি দেখি আমরা, ডিড জেরোমি অ্যাকসেপ্ট দ্য জব। ওকে, এই কোশ্চেনটা হচ্ছে বেসিক্যালি তোমার কোন জায়গা থেকে আসছে, এই কোশ্চেনটা আসছে ইনভার্সন থেকে, এই কোশ্চেনটা ইনভার্সন থেকে আসছে। কেমনে আমরা বুঝবো ইনভার্সন থেকে আসছে, কারণ দেখো এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কি তোমার অক্সিলারি, তার মানে আমাকে কি খুঁজে বের করতে হবে এখানে, এখানে আমাকে খুঁজে বের করতে হবে অ্যাডভার্ব, অ্যাডভার্ব খুঁজে বের করতে হবে, তাই না? ওকে, তার মানে অ্যাডভার্ব খুঁজে বের করলে আমরা জানি কি বাদ দেই আমরা কিছু, এই বিকজ ইট ওয়াজ হবে না, দ্য ওয়ার্ক ওয়াজ হবে না, কেন হবে না? এই কারণেই হবে না, কারণ আমরা জানি কি মাঝে মাঝে অ্যাডভার্ব নেগেটিভ হবে, আর পজিটিভ অ্যাডভার্ব যদি করতে হয় তাহলে অনলির পরে প্রিপোজিশন দিতে হয়, অনলির পরে কি দিতে হয়, প্রিপোজিশন দিতে হয়। যেহেতু অপশন বি তে অনলি নাই, অপশন ডি তে অনলি নাই, প্রথমেই বি এবং ডি হচ্ছে কি প্রথমেই ক্রস, তাহলে বাকি থাকতেছে এ এবং সি। আচ্ছা, অনলি বিকজ এই দুইটার মধ্যেই দেখো অনলি বিকজ আছে, অনলি বিকজ। ইট ওয়াজ ইন্টারেস্টিং ওয়ার্ক, আরেকটা হচ্ছে কি ইট ওয়াজ ইন্টারেস্টেড ওয়ার্ক, তোমার নিজের রেশনাল বলো, আমরা কি কখনো ইট ওয়াজ ইন্টারেস্টেড ওয়ার্ক বলি নাকি ইট ওয়াজ ইন্টারেস্টিং ওয়ার্ক বলি, কি বলি আমরা? ইট ওয়াজ ইন্টারেস্টিং জব, ইট ওয়াজ ইন্টারেস্টিং ফুড, ইট ওয়াজ ইন্টারেস্টিং স্টোরি, ইট ওয়াজ ইন্টারেস্টিং ওয়ার্ক, ইন্টারেস্টেড ওয়ার্ক হয় না, এই কারণে কি সি নাম্বারটা হবে না, হবে কোনটা এ নাম্বারটা। তাহলে অনলি বিকজ ইট ওয়াজ ইন্টারেস্টিং ওয়ার্ক ডিড জেরোম অ্যাকসেপ্ট দ্য জব, 11 নম্বর কোশ্চেনটা হবে কি এ। তোমরা নিশ্চয়ই বুঝেছো এই কোশ্চেনটা আসছে কোন জায়গা থেকে, ইনভার্সন থেকে, ফাইন। তার মানে ইনভার্সন দেখো আমরা বিভিন্ন সময় পড়েছি, এই পর্যন্ত অ্যাডভার্ব যখন পড়েছি আমরা ইনভার্সন পড়েছি। এরপর আসে আমাদের তার পরবর্তী কোশ্চেনটা 12 নম্বরটা। ওকে, were slowly lowered, okay, the scream burned victims, right? Okay, okay, ওকে ফাইন। আচ্ছা এখানে একটা আমার ভুল হয়েছে, এখানে বার্নড হবে, হ্যাঁ স্ক্রিম বার্নড, এই যে এই জায়গাটার মধ্যে দাঁড়াবে খুব সুন্দর করে লিখে নেই, BURNT বার্নড, এটা হচ্ছে একটা অপশন বার্নড। ওকে ওকে ফাইন, তাহলে চলো আমরা দেখি 12 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে, ড্যাশ ওয়ার স্লোলি লোয়ার্ড দ্য গ্রাউন্ড ফর মেডিকেল অ্যাটেনশন, রাইট? The victims who were screaming and who were burning. আচ্ছা দেখো আমার অপশন এ তে দেখো আমি প্রত্যেকটা কোশ্চেন, না 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 অন্য কোনো প্রিপোজিশন ইউজ হবে না, অন্য কোনো প্রিপোজিশন হবে না, অন্য কোনো প্রিপোজিশন ইউজ হবে না। ওকে 12 নম্বর কোশ্চেনটা দেখো কি হয়েছে, দ্য ভিকটিমস হু ওয়ার স্ক্রিমিং। আচ্ছা আমার হু ওয়ার স্ক্রিমিং যেহেতু এখানে আছে, হু ওয়ার স্ক্রিমিং এন্ড বার্নিং দিলেই তো হইতো, আমার কি এই এই হু ওয়ারটা আবার দেওয়ার দরকার ছিল? আমরা কি সেন্টেন্সের মধ্যে পুনরাবৃত্তি করার দরকার আছে? আমরা কিন্তু সেন্টেন্সটা এটাই বললে পারতাম, দ্য ভিকটিমস হু ওয়ার স্ক্রিমিং এন্ড বার্নিং, দ্য ভিকটিমস হু ওয়ার স্ক্রিমিং এন্ড বার্নিং, দ্য ভিকটিমস হু ওয়ার স্ক্রিমিং এন্ড বার্নিং, ওয়ার এর পরে স্ক্রিমিং এন্ড বার্নিং দিলেই কিন্তু হইতো, যেহেতু এটাকে ডাবল নিয়ে আসছে, হুদাই হো ওয়ার ডাবল নিয়ে আসছে, এই কারণে এ নাম্বারটা কি ক্রস। চলো আমরা বি নাম্বারে যাই, দ্য ভিকটিমস, দ্য স্ক্রিমিং বার্নড ভিকটিমস, দ্য স্ক্রিমিং বার্নড ভিকটিমস, দ্য স্ক্রিমড বার্নড ভিকটিমস very slowly lowered the ground for medical attention, were slowly lowered to the ground for medical attention, অর্থাৎ মানে স্ক্রিমিং ভিকটিম মানে কি জানো, দ্য ভিকটিম স্ক্রিমিং বার্নড ভিকটিমস, স্ক্রিমিং বার্নড ভিকটিমস মানে কি, অর্থাৎ স্ক্রিম মানে কি চিল্লাচিল্লি করা, বার্নড মানে কি মানে একদম জ্বলে যাওয়া, একটা চিল্লাচিল্লি করতেছে একটা বাচ্চা, মানে চিল্লাচিল্লি করা কি, এটা কাঁদতেছে ধরো একটা মহিলা। দ্য স্ক্রিমড বার্নড ভিকটিমস, দ্য ভিকটিমস হু ওয়ার বার্নিং স্ক্রিমড, এই দ্য ভিকটিমস হু ওয়ার বার্নিং স্ক্রিমড বলার কোনো প্রয়োজন নাই, দ্য ভিকটিমস হু ওয়ার বার্নিং স্ক্রিমড এটা হয় না, রাইট? এটা মিনিংটাই যায় না, দ্য ভিকটিমস হু ওয়ার বার্নিং স্ক্রিমড এটা বলার দরকার নেই। ওকে, আবার আসো বি নাম্বারটা,
দ্য স্ক্রিমিং বার্নড ভিকটিমস আর দ্য ওকে ফাইন দ্য স্ক্রিমিং ভিকটিমস মানে কি বলো, ধরো এই সেন্টেন্সের মধ্যে বার্ন শব্দটা নাই, বার্ন শব্দটা নাই। দ্য স্ক্রিমিং ভিকটিমস মানে কি, ভিকটিম মানে আহত, রাইট, ভিকটিম মানে আহত। দ্য স্ক্রিমিং ভিকটিমস মানে হচ্ছে যে আহতটা কান্নাকাটি করতেছে, চিল্লাচিল্লি করতেছে, কাঁদতেছে, রাইট। দ্য স্ক্রিমিং ভিকটিমস, দ্য স্ক্রিমিং ভিকটিমস মানে হচ্ছে, ওকে এটা বার্ন হবে না, বার্নি হবে, রাইট, ওকে বার্নি হবে। তার মানে দেখো দ্য স্ক্রিমিং বার্ন ভিকটিমস, এই সরি এই ভিকটিমস মানে কি, দ্য স্ক্রিমিং বার্ন ভিকটিমস, স্ক্রিমিং বার্ন, স্ক্রিমিং বার্ন, স্ক্রিমিং বার্ন। এই স্ক্রিমিং বার্ন মানে হচ্ছে কি জানো, স্ক্রিমিং বার্ন হচ্ছে মনে করো আগুনে ধরো কেউ জ্বলে গেছে, চিল্লাচিল্লি করতেছে, ওই ধরনের যেই ব্যাপারটা, মানে তোরা আমি কি বললাম দ্য ওয়াকিং ম্যান, আমি কি বলবো দ্য ওয়াকিং ম্যান বলবো না, তোরা আমি বললাম যে আমি একটা মানে হাইটা যাচ্ছে এরকম একটা মানুষকে দেখছি, তাহলে আমি কি বলবো দ্য ওয়াকিং ম্যান, দ্য ওয়াকিং ম্যান। আমি বললাম যে ধরো একটা যে সাঁতার কাটতেছে সে আমাদের সাহায্য চাইছে, তাহলে আমরা কি বলবো দ্য সুইমিং ম্যান, দ্য সুইমিং ম্যান, দ্য সুইমিং ম্যান আস্কস আওয়ার হেল্প, দ্য সুইমিং ম্যান আস্ক আওয়ার হেল্প। যে বাচ্চাটা কাঁদতেছে সে আমাদের সাহায্য চাইছে, তাহলে আমরা কি বলবো দ্য ক্রাইং বেবি, দ্য ক্রাইং বেবি আস্কস আওয়ার হেল্প। এবার আমি বললাম যে ভিকটিমটা চিল্লাচিল্লি করতেছে, তাহলে কি দ্য স্ক্রিমিং ভিকটিমস, দ্য স্ক্রিমিং ভিকটিমস বলবো নাকি দ্য স্ক্রিমড ভিকটিমস বলবো, আমরা বলবো কি দ্য স্ক্রিমিং ভিকটিমস, দ্য দ্য স্ক্রিমিং ভিকটিমস কিন্তু আমরা বলবো, আমরা কিন্তু বলবো না দ্য স্ক্রিমড ভিকটিমস। আচ্ছা তুমি জাস্ট সহজভাবে যদি আমি একটা বলতে যাই, যেটা এটা এক্সপ্রেশন রিলেটেড, তুমি কি বলো দ্য ক্রাইড বেবি বলো, মানে এটা এটা কি দ্য ক্রাইড বেবি বলবো নাকি আমরা বলবো দ্য ক্রাইং বেবি বলবো, কি বলবো আমরা বলো, দ্য ক্রাইং বেবি বলবো, কোনটা বলবো আমরা? নিশ্চয়ই আমরা দ্য ক্রাইড বেবি বলবো না, আমরা বলবো কি দ্য ক্রাইং বেবি। ঠিক একইভাবে এই কোয়েশ্চেনটাও দ্য স্ক্রিমড ভিকটিমস আমরা বলবো না, আমরা বলবো কি দ্য স্ক্রিমিং ভিকটিমস, দ্য স্ক্রিমিং বার্ন ভিকটিমস। এই কারণে সি নাম্বারটা হবে, এটা হচ্ছে বেসিক্যালি এক্সপ্রেশন রিলেটেড। প্রথমটা আমরা বাদ দিয়েছি কেন, প্রথমটা বাদ দিয়েছি আননেসেসারি অনেক এক্সপ্রেশন রয়েছে। সি নাম্বার বাদ দিয়েছি কেন, আমরা দ্য স্ক্রিমড কখনো বলি না, দ্য স্ক্রিমিং বলি। ডি নাম্বারটা আমরা বলি বাদ দিয়েছি কেন, দ্য ভিকটিমস হু ওয়্যার বার্নিং এন্ড স্ক্রিম আননেসেসারি। মূলত হচ্ছে কি দ্য স্ক্রিমিং বার্নড ভিকটিমস, এই কারণে হবে কি তোমার সি নাম্বারটা হবে, সি সরি বি নাম্বারটা হবে, বি নাম্বারটা এটারই এক্সপ্রেশনটা কি একমাত্র পারফেক্ট। তাহলে মাঝে মাঝে এই এক্সপ্রেশন গুলো কোনটা কারেক্ট কোনটা ইনডিরেক্ট আমরা আমরা প্রচুর পরিমাণ যখন আমরা রিডিং পড়ি, রিডিং পড়ার মধ্য দিয়ে এই জিনিসটা আসবে। রিডিং যদি না পড়ি প্রচুর পরিমাণ, তাইলে কিন্তু এই জিনিসগুলো আমাদের মধ্যে সেট হবে না। ওকে, এবার আসো আমাদের পরবর্তী তোমার 13 নম্বর কোয়েশ্চেনটা। এই 13 নম্বর কোয়েশ্চেনটা আসছে মূলত প্যারালালিজম থেকে। প্যারালাল মানে যেন কি, হা হইলে সব হা, লাল হইলে সব লাল, মনে আছে এই জিনিসটার নাম প্যারালাল, পড়ছিলাম না। দুইটাতে যত হা হয় সব হবে হা, যত লাল হবে সব হবে লাল। জালাল, কামাল, শাহজালাল, 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 জামাল, পড়ছিলাম না। আলাল, দুলাল, হেলাল, বেলাল। লাল হইলে সব লাল, হা হইলে সব হা, নাউন হইলে সব নাউন, অ্যাডজেক্টিভ হইলে অ্যাডজেক্টিভ, সব অ্যাডজেক্টিভ, রাইট। মাইশা আমরা পড়ছিলাম না, মাইশা, আয়শা, পিয়াসা, বিপাশা, শাহ হইলে সব শাহ। তাহলে লাল হইলে সব লাল, ওই জিনিসটাকে কি বলা হয় প্যারালাল, প্যারালালিজম। এই জিনিসটা কি বলা হয় প্যারালালিজম। তাহলে প্যারালালিজমে কি হয় দেখি, দিস কার হ্যাজ মেনি ফিচার্স ইনক্লুডিং স্টেরিও আছে, সেফটি ডিভাইসেস আছে, এয়ার কন্ডিশন আছে, এন্ড ইট সেভস গ্যাস। আচ্ছা তাহলে দেখো এইখানে একটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড, আবার এখানে একটা ক্লজ নিয়ে আসছে, কোনো দরকার ছিল উদয়? তার মানে এই নাম্বারটা কি ভুল। আবার দেখো গুড মিউজিক, সেফটি ডিভাইস, এয়ার কন্ডিশনিং এন্ড গ্যাস, দুইটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড, হঠাৎ করে একটা ওয়ার্ড নিয়ে আসছে, রাইট, এটাও ভুল। প্রত্যেকটা দেখো দুইটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড, তাহলে আমরা গুড মিউজিক, সেফটি ডিভাইসেস, এয়ার কন্ডিশনিং এন্ড গ্যাস মাইলেজ বলতে পারতাম, যেহেতু হয় নাই এই কারণে বি নাম্বারটা ভুল। আবার দেখো দিস কার হ্যাজ মেনি ফিচার্স ইনক্লুডিং স্টেরিও, সেফটি ডিভাইসেস, এয়ার কন্ডিশনিং। এই এয়ার কন্ডিশন হয় না কিন্তু এয়ার কন্ডিশনিং হয়, এয়ার কন্ডিশনিং, এয়ার কন্ডিশনিং যেহেতু হয় নাই এই কারণে সি নাম্বারটা ভুল। আবার দেখো ডি নাম্বারটা, দিস কার হ্যাজ মেনি ফিচার্স ইনক্লুডিং স্টেরিও, সেফটি ডিভাইসেস, এয়ার কন্ডিশনিং এন্ড লো গ্যাস মাইলেজ, লো গ্যাস মাইলেজ। তাহলে একমাত্র কি ডি নাম্বারটা হচ্ছে কি তোমার পারফেক্ট। তো এই জিনিসগুলো কিভাবে হয়েছে, এই জিনিসগুলো হয়েছে বেসিক্যালি কি প্যারালালিজম, এই মিনিং বেসড। ওকে, তারপরে কোশ্চেনটা দেখো, দ্য প্রপোজাল ওয়াজ টেবলড
temporarily because there was not sufficient evidence. খেয়াল করো, there was not sufficient evidence. Okay, there was not sufficient. আচ্ছা, আমরা জানি কি there was যেহেতু হইছে sufficient evidence, তাহলে এখানে was হইতে পারে, কারণ sufficient evidence এখানে সিঙ্গুলার যেহেতু আসছে এই কারণে was হইতে পারে, রাইট? ওকে, because for the time being there were not sufficient evidence. আচ্ছা, sufficient evidence কি সিঙ্গুলার না প্লুরাল বলো? sufficient evidence যেহেতু সিঙ্গুলার, সুতরাং were হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আমরা জানি কি sufficient evidence যেহেতু সিঙ্গুলারের সাথে were হবে না, হবে কি was. ওকে, that proposal was, এই যে দেখো past, was tabled because at the present time. আচ্ছা, শুরুতেই বলছে was, আবার at the present time যেহেতু দিছে, এই এক্সপ্রেশনটাই ভুল। at the present time এই এক্সপ্রেশনটা ভুল, কারণ was এর সাথে at the present হবে না। তাহলে কি the proposal was tabled because at the present time there was not sufficient evidence, unnecessary. Okay, the proposal was tabled temporarily because there was not sufficient enough evidence. সাফিসিয়েন্ট এনাফ দুইটাকে একসাথে ব্যবহার করা যায়? যেখানে এনাফ ব্যবহার করা হয় সেখানে সাফিসিয়েন্ট বলার দরকার নাই, যেখানে সাফিসিয়েন্ট আছে সেখানে এনাফ বলার দরকার নাই। তাহলে সাফিসিয়েন্ট এনাফ যখন ব্যবহার করা হবে তখন সেটা হয়ে যাবে কি রিডান্ডেন্সি, আর আমরা রিডান্ডেন্সি ব্যবহার করব না। সাফিসিয়েন্ট যে জায়গায় ব্যবহার করবো এই জায়গায় এনাফ ব্যবহার করব না, এনাফ ব্যবহার করলে সাফিসিয়েন্ট ব্যবহার করব না। এই কারণে ডি নাম্বারটাও কি ভুল। তাহলে বি, সি, ডি এবং এই যেহেতু তিনটা ভুল, বি নাম্বার কেন ভুল? ওয়ার আসছে। সি নাম্বার কেন ভুল? at the present time আসছে, was এর সাথে at the present time হয় না। ডি নাম্বার কেন ভুল? সাফিসিয়েন্ট এনাফ বসছে। তাহলে হবে কোনটা? তোমার এ নাম্বার কোশ্চেনটা হবে, রাইট? ওকে, এবার আসো 5 নাম্বার কোশ্চেনটা দেখি। 5 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? 5 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে অ্যাডামস ওয়াজ ডিসমিসড ফ্রম হিজ পজিশন। অ্যাডামসকে তার পজিশন থেকে ডিসমিস করা দেওয়া হয়েছে বিকজ হিজ ফিনান্সিয়াল রেকর্ডস ওয়ার ইমপ্রপারলি। ফিনান্সিয়াল রেকর্ডস ওয়ার ইমপ্রপারলি হবে না, এটা হবে কি ইমপ্রপার। ইমপ্রপার কেন ইমপ্রপার হবে? কারণ আমরা জানি কি ফিনান্সিয়াল রেকর্ডস এটাকে মডিফাই করার জন্য আমাকে একটা অ্যাডজেক্টিভ লাগবে, ইমপ্রপারলি বলা যাবে না, বলতে হবে কি ইমপ্রপার। হিজ ফিনান্সিয়াল রেকর্ডস ওয়ার ইমপ্রপার, নট ইমপ্রপারলি। যেহেতু ইমপ্রপার হয় নাই এই কারণে এ নাম্বারটা ভুল। চলো বি নাম্বারটা যাই। বিকজ ফিনান্স ওয়াজ, এই যে ফিনান্স ওয়াইজ হয় না, আমরা জানি কি ফিনান্সের অ্যাডজেক্টিভ কি? ফিনান্স হচ্ছে নাউন, রাইট? FINANCE, ফিনান্স হচ্ছে নাউন, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে কি ফিনান্সিয়াল। এই ফিনান্স ওয়াইজ কিন্তু না, যেহেতু ফিনান্স ওয়াইজ এই এক্সপ্রেশনটা ভুল এই কারণে বি নাম্বারটা কি ক্রস। এবার চলো আমরা সি নাম্বারে যাই। ফর কিপিং ইমপ্রপার ফিনান্সিয়াল রেকর্ডস, এটা হইতে পারে কারণ ফিনান্সিয়াল রেকর্ডস কিপিং ইমপ্রপার, ফর এর পরে ভার্ব প্লাস আইএনজি হয়, আমরা জানি ফর কিপিং ভার্ব প্লাস আইএনজি হয়, তারপর আমরা দেখেছি তোমার ফিনান্সিয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ তারপরে নাউন বসেছে, এটা হইতে পারে। ফর কিপ কখনোই হয় না, ফর কিপ হয় না, ফর কিপিং হয়, যেহেতু হয় নাই ডি নাম্বারটা ক্রস, রাইট? তাহলে ফর কিপ না হয়ে কি হওয়ার কথা ছিল? কিপিং হওয়ার কথা ছিল, যেহেতু কিপিং হয় নাই এই কারণে ডি নাম্বারটা ভুল। তাহলে হবে কোনটা? অ্যাডামস ওয়াজ ডিসমিসড ফ্রম হিজ পজিশন ফর কিপিং ইমপ্রপার ফিনান্সিয়াল রেকর্ডস, রাইট? ওকে, তার মানে দেখো এই 15টা কোয়েশ্চেন একটু আমাদের জন্য একটু বড় ছিল, অনেক একটু বড় ছিল। আমরা আশা করি কোয়েশ্চেনগুলো বুঝেছি, রাইট? এই কোয়েশ্চেনগুলো আমরা আশা করি বুঝেছি। ওকে, এবার আসো আমাদের পরবর্তী 16 নম্বর কোয়েশ্চেনটা যাই। আমরা 16 নম্বর কোয়েশ্চেনটা যাই। 16 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলা হয়েছে এখানে। সাম ইটালিয়ান স্কলার স্ট্রেসড দ্য স্টাডি অফ গ্রামার, রেটরিক। ওকে, তাহলে দেখো স্টাডি অফ গ্রামার নাউন, গ্রামারের পরে আবার রেটরিক বসেছে, এটাও হচ্ছে নাউন, এন্ড পোয়েট্রি এটাও নাউন। তো নাউন এই লার্নিং অ্যাবাউট হিস্ট্রি না হয়ে শুধু কি হবে? শুধু হিস্ট্রি হবে। তার মানে হওয়ার কথা ছিল কি? হওয়ার কথা ছিল সাম ইটালিয়ান স্কলার স্ট্রেটস দ্য স্টাডি অফ গ্রামার, রেটরিক, হিস্ট্রি অ্যান্ড পোয়েট্রি। যেহেতু হিস্ট্রি না হয়ে লার্নিং অ্যাবাউট হিস্ট্রি হয়ে গিয়েছে, তার মানে প্যারালেলিজমটা ঠিক হয় নাই। প্যারালেলিজমটা যেহেতু ঠিক হয় নাই এই কারণে ডি নাম্বারটা হচ্ছে কি ভুল। হওয়ার কথা ছিল কি? হওয়ার কথা ছিল সাম ইটালিয়ান স্কলার স্ট্রেস দ্য স্টাডি অফ গ্রামার, রেটরিক, হিস্ট্রি অ্যান্ড পোয়েট্রি। ওকে, এবার আসলে 17 নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখি। When the tanker carried the toxic gas derailed, the fireman. ওকে ফাইন। ওকে, তোমাদের এই জিনিসটা একটু 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 মনোযোগ দিতে হবে, নাহলে তোমরা গোলাই ফেলবা। খেয়াল করো একটু। When the person ধরো
কি বলা যায় টু মার্কেট get gets derailed people come to save him খেয়াল করো when the person go to market gets derailed okay fine আচ্ছা এই ক্ষেত্রে যে ভার্বটা দিবা এই ভার্বটা কোন ফর্মে দিবা এটা কি ধরো গোয়িং দিবা নাকি ধরো ওয়েন্ট দিবা নাকি গন দিবা কি দিবা বলো কোনটা দিবা বলো একটু দেখি তোমরা when the person going to the market gets derailed মানে হচ্ছে কি বিপথে চলে যাওয়া কোনটা হবে বলো when the person went to the market gets derailed going to the market gets derailed কোনটা হবে বলো went to the market or going to the market yes Maruf Islam thank you Maruf বেটা ওয়েন্ট সাদিয়া তামান্না ওয়েন্ট কেন দিবা বেটা ওয়েন্ট কি দরকার কারণ এখানে দেখো একটা কানেক্টর মাত্র আছে রাইট একটা কানেক্টর যেহেতু আছে ভার্ব আছে দুইটা একটা হচ্ছে ফাইনাইট ভার্ব এখানে দুইটা কাম এখানে দুইটা ফাইনাইট ভার্ব তার মানে এখানে যে ভার্বটা দিতে হবে নন ফাইনাইট অর্থাৎ যে মানুষটা বাজারে যাচ্ছিল তার মানে এটা বাজারে যাওয়া মানুষ এটা বাজারে যাওয়ার মতো মানুষ তাহলে কি when the person going to the market gets derailed the person going to the market gets derailed অর্থাৎ বাজারে যাওয়া অবস্থায় যদি একটা মানুষ কি হচ্ছে মানে ডিরেলড হয়ে যায় তখন হচ্ছে কি তাকে মানুষ হেল্প করে ফাইন ঠিক একই ভাবে এই জিনিসটা বলছে when the tanker carrying জাস্ট এটাকে এইভাবে ভাবো এই যে the tanker carrying the toxic gas মানে যেই ট্যাঙ্কারটা টক্সিক গ্যাস ক্যারি করতেছিল রাইট সহজ হিসাব আমি যদি বলতে যাই যেই ট্যাঙ্কারটা when the tanker carrying the toxic gas derailed অর্থাৎ যেই ট্যাঙ্কারটা টক্সিক গ্যাস ক্যারি করতেছিল সেটা কি হয়ে গেছে ডিরেলড হয়ে গেছে the fireman tried to isolate the village from all traffic ফায়ারম্যান কি করছে সাথে সাথে পুরো গ্রামটাকে কি করছে আইসোলেট করে ফেলছে তার মানে এখানে ক্যারিড না হয়ে বেসিক্যালি কি হবে ক্যারিং হবে রাইট তার মানে বলা হয়েছে কি যেই ট্যাঙ্কারটা কি করতেছিল বেসিক্যালি তোমার ক্যারি করতেছিল টক্সিক গ্যাস ক্যারি করতেছিল রাইট ওকে এবার 18 নম্বর কোশ্চেনটা আমরা দেখি 18 while the boys were ice skating ওকে ফাইন খেয়াল করো একটু মনোযোগ দিয়ে দেখো while the boys were এটা কিন্তু পাস্টে আছে were ice skating they slip এই যে দেখো এটা কিন্তু the slip এই যে এটা প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে তাহলে পাস্টের সাথে আমরা জানি কি পাস্ট হবে রাইট তাহলে এটা হবে কি they slipped on the thin ice and fell into the deep water right তার মানে এটা যেহেতু পাস্ট হইছে v2 এটাও হবে v2 এটাও কি পাস্টের মধ্যেই আছে পাস্ট তাহলে পাস্টের সাথে প্রেজেন্ট হয় না তার মানে সেন্টেন্সটা হবে while the boys were ice skating they slipped on the thin ice and fell into the deep water right okay 19 নম্বর প্রশ্নটা হচ্ছে কি if motorists do not observe the traffic regulation they will be stopped okay they will be stopped v3 they will be ticketed v3 and have to pay a fine এই have to pay a fine না বলে আমরা জাস্ট ফাইন্ড দিয়া দিলেই হয় ফাইন্ড তাইলে দেখো হয়ে যাচ্ছে তার মানে ডি নাম্বারটা এটা ভুল তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে if motorists do not observe the traffic regulation motoristরা যদি ট্রাফিক রেগুলেশন অবজার্ভ না করে they will be stopped তাদেরকে থামাই দেওয়া হবে তাদেরকে টিকেটেড করা হবে মানে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে and ফাইন্ড তাদেরকে কি করা হবে ফাইন্ডও দেওয়া হবে ব্যাপারটা বুঝছো ওকে না ওয়াজ কেয়ারিং হবে না জিলানি ওয়াজ কেয়ারিং কেন হবে এটাই তো ফাইনাইট ভার্ব এখানে জাস্ট কানেক্টর একটা এই যে একটা মাত্র কানেক্টর একটা কানেক্টরের জন্য ফাইনাইট ভার্ব লাগবে দুইটা এই দুইটা ফাইনাইট ভার্ব অলরেডি আছে এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব আবার এটাও একটা ফাইনাইট ভার্ব তাহলে একটা কানেক্টরের জন্য দুইটা ফাইনাইট ভার্ব তাহলে আমি কেন তিনটা ফাইনাইট ভার্ব দিতে যাব নন ফাইনাইট ভার্ব করতে হবে ওটাকে ওকে তার মানে জি
ওকে ফাইন, তার মানে এটা হবে কি ফাইন্ড ফাইন্ড। ওকে 20 নম্বর কোশ্চেনটা দেখো, ফ্রেড who usually conducts the choir rehearsal did not show up last night because he had an accident on his way to the practice. খুব মনোযোগ দিতে হবে, he had an accident, he had an accident। আচ্ছা আচ্ছা, সে আসে নাই কেন, মানে গতকাল রিহার্সেলে, কারণ তার আগে গতকাল রাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, রাইট। দেখো সে রিহার্সালে আসে নাই, কেন আসে নাই, অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার মানে তার অ্যাক্সিডেন্ট হওয়াটা কিন্তু আগে হয়েছিল, তাই না। তার অ্যাক্সিডেন্ট হওয়াটা যদি আগে হয়, দুইটা কাজের মধ্যে যেটা আগে হয় সেটা হয় পাস্ট পারফেক্ট, রাইট। আচ্ছা এবার আসো, হি হ্যাড হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। ধরো আমি বললাম একটা বাক্য, খুব মনোযোগ মনোযোগ দাও, আমি বললাম হি হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে এটাকে পাস্ট পারফেক্ট করো, দেখি কয়জন পাস্ট পারফেক্ট করতে পারো, এটাকে তোমরা পাস্ট পারফেক্ট করো, এই বাক্যটাকে পাস্ট পারফেক্ট, এই বাক্যটাকে পাস্ট পারফেক্ট করো, এই বাক্যটাকে পাস্ট পারফেক্ট করো, এই বাক্যটাকে হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। দুইটা কাজের মধ্যে যেহেতু অ্যাক্সিডেন্ট আগে হইছে, তার মধ্যে এটা পাস্ট পারফেক্ট হবে। তাহলে পাস্ট পারফেক্ট কে, হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট কে পাস্ট পারফেক্ট করলে কি হয়, পাস্ট পারফেক্ট করলে হবে আগে সাবজেক্ট আসবে, সাবজেক্ট হিসেবে আসবে কি হি, অক্সিলারি হিসাবে হবে হ্যাড। এবার আসো এই হ্যাড এর পাস্ট পার্টিসিপল কি, হি হ্যাড হ্যাড, তাহলে হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, তার মানে আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি পাস্ট পারফেক্ট হচ্ছে হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট বলা যাবে না। তার মানে এই কোশ্চেনের ভুলটা কোথায়, এই কোশ্চেনের ভুলটা হচ্ছে হওয়ার কথা ছিল হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, এই হ্যাড হচ্ছে অক্সিলারি, এই হ্যাড হচ্ছে কি মেইন ভার্ব, যেহেতু হয় নাই এই কারণে সি নাম্বারটা হচ্ছে কি তোমার ভুল। এবার চলো আমাদের পরবর্তী কোশ্চেনে যাই, পরবর্তী কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 21। এ শর্ট টাইম বিফোর হার অপারেশন লাস্ট মান্থ, এই যে দেখো লাস্ট মান্থ আছে না, লাস্ট মান্থ, এ শর্ট টার্ম বিফোর হার অপারেশন লাস্ট মান্থ, এই লাস্ট মান্থ যেহেতু পাস্ট, তাই না, পাস্ট, মিস্টার কেরি ড্রিমস, এখানে ড্রিমস না হয়ে হওয়ার কথা ছিল কি ড্রিমড, DREMT ড্রিমড, যেহেতু ড্রিমস না হয়ে ড্রিমড হইছে এই কারণে সি নাম্বারটা ভুল। কারণ আমরা জানি কি লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট ইয়ার, এইগুলা যদি থাকে আমরা জানি কি তোমার পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে এটা হবে ড্রিমড, হবে ড্রিমড, তাহলে 21 হবে কি তোমার ভুল হয়েছে সি নাম্বারটা। ওকে তারপরে কোশ্চেনটা দেখি 22। The atmosphere in Andalusia is open, warm, এই যে দেখো is open, open হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট, ওয়ার্ম হচ্ছে কি অ্যাডজেক্টিভ, একটা মাত্র ওয়ার্ড, এন্ড এরপরেও যেটা বসবে সেটাও কি একটা মাত্র ওয়ার্ড হবে, গিভস এ ওয়েলকাম ফিলিং, এই গিভস এ ওয়েলকাম ফিলিং সবগুলো একসাথে না নিয়ে আমরা জাস্ট শুধু কি লিখতে পারি, ওয়েলকামিং, কি লিখতে পারি, ওয়েলকামিং, রাইট। তার মানে আমরা বলতে পারি কি দ্য অ্যাটমসফিয়ার ইন আন্দালুসিয়া ইজ ওপেন, ওয়ার্ম অ্যান্ড ওয়েলকামিং, যেহেতু ওয়েলকামিং হয় নাই এই কারণে বি নাম্বারটা কি ভুল, এটা হচ্ছে কি প্যারালাল থেকে আসছে, প্যারালাল, পেয়ারেলাল না, কারণ পেয়ারেলাল যারা তারা একসাথে হয়, পেয়ারেলাল কখনো পেয়ারেলাল, এটাকে আমরা কি বলি পেয়ারেলাল, তাদের এত প্রেম এত পীড়িত, তারা একসাথে ছাড়া হয় না, তারা একই রকম হয়, তুমি যেমন আমি তেমন, ক্লাসের মধ্যে কিছু আছে না, তুমি বান্ধবী তুমি যদি গ্রিন কালার জামা পরে আসো আমিও গ্রিন কালার জামা পরবো, তুমি যে জুতাটা পরবো আমিও সেই জুতাটা পরবো, তুমিও যে ধরনের মেকআপ করবো আমিও সেই ধরনের মেকআপ করবো, রাইট, আছে না, তো এই ধরনের পেয়ারেলাল, এরা হচ্ছে কি পেয়ারেলাল। ওকে এবার আসো 23। Now that they have successfully passed the TOEFL, the students, okay, now that they have successfully, যেহেতু বর্তমানে, নাও দ্যাট এখন যেহেতু তারা সাকসেসফুলি টোফেল পাস করছে, তার মানে কি তারা বর্তমানেই রেডি হয়েছে, তার মানে এই ওয়্যার না হয়ে এখানে কি হবে আর হবে, আর দে আর রেডি, পাস করছে রেডি হয়েছে নাকি ব্যাপারটা এমন, পাস করার আগেই তারা রেডি ছিল না, তার মানে আমরা বলতে পারি কি নাও দ্যাট দে হ্যাভ সাকসেসফুলি পাস দ্য টোফেল, যেহেতু তারা সাকসেসফুলি টোফেলটা পাস করছে
তাহলে কি দ্য স্টুডেন্টস আর রেডি টু বিগিন দেয়ার ক্লাসেস এট দ্য ইউনিভার্সিটি, এখন তার ইউনিভার্সিটির ক্লাস করার জন্য তারা কি হয়েছে, রেডি হয়েছে। তার মানে ভুল অংশ কোনটা, সি নাম্বারটা হচ্ছে কি ভুল। এবার চলো আমরা 24 নম্বর কোশ্চেনটা যাই। বিইং দ্যাট হি ওয়াজ এ গুড সুইমার, আচ্ছা এটা আননেসেসারি এক্সপ্লেনেশন। জন জাম্পড ইনটু দ্য ওয়াটার এন্ড রেস্কিউড দ্য ড্রাউনিং চাইল্ড, এই যে এটা ভুল। কেন ভুল দেখো, বিইং দ্যাট হি ওয়াজ এ গুড সুইমারের পরিবর্তে আমরা জাস্ট লিখতে পারি বিইং এ গুড সুইমার, বিইং এ গুড সুইমার, কারণ আমাদের বিইং দ্যাট হি ওয়াজ এ গুড সুইমার বলার কোনো প্রয়োজন নাই। বিইং দ্যাট হি ওয়াজ এ গুড সুইমার আননেসেসারি, বিইং এ গুড সুইমার জন যেহেতু একজন ভালো সাঁতারু ছিল শেষ, তাহলে বিইং এ গুড সুইমার, তার মানে ভুলটা কোথায়, ভুলটা হচ্ছে এ নাম্বার হচ্ছে কি ভুল, বিইং এ গুড সুইমার। বিইং দ্যাট হি ওয়াজ এ গুড সুইমার বলার কোনো প্রয়োজন নাই। আমরা মাঝে মাঝে বলি বিইং এ গুড স্টুডেন্ট, বিইং ওবিডিয়েন্ট, বিইং এই ধরনের কোশ্চেন আমরা বলি। ওকে, তারপরে 25 এ যাই। সাম অফ দ্য পিপল ওয়ার স্ট্যান্ডিং, খেয়াল করো, সাম অফ দ্য পিপল ওয়ার স্ট্যান্ডিং, ওয়ার এর পরে ভার্ব প্লাস আইএনজি, ওয়ার স্ট্যান্ডিং ইন দ্য স্ট্রিট। ওয়াচ না হয়ে হবে কি ওয়াচিং দ্য প্যারেড while others were singing, ভার্ব প্লাস আইএনজি। তার মানে সব যেহেতু ভার্ব প্লাস আইএনজি হচ্ছে, এটাও ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে ওয়াচ না হয়ে কি হবে ওয়াচিং। তার মানে আমরা বলবো কি যে some of the people were standing in the street watching the parade while others were singing the songs, তার মানে সি নাম্বারটা হচ্ছে কি ভুল। এবার চলো 26 এ যাই। The carpenters tried to join together, আচ্ছা জয়েন এবং টুগেদার একসাথে হয় না, যখন হয় এটা রিডান্ডেন্সি হয়ে যায়, রিডান্ডেন্সি বাহুল্য দোষ, কারণ জয়েন যেই কথা টুগেদার এই কথা। when তুমি কি বলতে পারো, the carpenters tried to together the pieces অথবা join the pieces, হয় টুগেদার না হয় জয়েন, দুইটা একসাথে দেওয়ার দরকার নাই, এই কারণে বি নাম্বারটা হচ্ছে কি তোমার ভুল। এবার আসো তোমার 27 নম্বর কোশ্চেনটা দেখি। as soon as Pate had arrived, he told us that he will be leaving, আচ্ছা খেয়াল করো এই যে সিকোয়েন্স অফ টেন্স আমরা কি দেখেছি, দ্যাট এর আগে যেহেতু পাস্ট আছে, এই যে দ্যাট এর আগে যেহেতু পাস্ট আছে, দ্যাট এর পরেও হবে কি পাস্ট, তাই না? তার মানে এখানে উইল না হয়ে এখানে হওয়ার কথা ছিল কি উড হওয়ার কথা, এই কারণে সি নাম্বারটা ভুল। তাহলে উত্তরটা হবে কি as soon as Pat had arrived, he told us that he would be leaving for London tomorrow after the board meeting, right? Okay, আবার 28 নম্বর কোশ্চেনটা। In Rome, Venice and other cities there developed an intellectual movement called humanism. রোমে ভেনিসে তারা কি করছে, there developed an intellectual movement, একটা মুভমেন্ট ডেভেলপ হয়েছে যেটার নাম হচ্ছে কি হিউম্যানিজম, which is the basis of the Renaissance, not is, which was, কারণ এটা অতীতের ঘটনা বর্ণনা করা হয়েছে, রাইট? তাহলে সি নাম্বারটা ভুল। তাহলে হবে কোনটা, রোম, ভেনিস এবং আদার শহরে কি করা হয়েছে, একটা ইন্টালেকচুয়াল মানে বুদ্ধিবৃত্তিক, ইন্টালেকচুয়াল মানে হচ্ছে কি একটা বুদ্ধিবৃত্তিক একটা আন্দোলন হয়েছিল যেটার নাম হচ্ছে হিউম্যানিজম, which was the basis of the Renaissance, কারণ রেনেসান্স অনেক আগের ঘটনা, রেনেসান্স কোনো বর্তমানের কোনো ঘটনা নয়। এবার আসো 29 কি বলা হয়েছে, the teacher repeated the assignment again, খেয়াল করো সেন্টেন্সের মধ্যে যদি অলরেডি রিপিটেড দেয়া আছে এই কারণে এগেইন দেয়া যাবে না, কারণ কেন, রিপিট এগেইন যখন দেওয়া হবে এটা রিডান্ডেন্সি হয়ে যাবে, আর আমরা জানি কি রিডান্ডেন্ট কখনোই করা যাবে না, এই কারণে বি নাম্বারটা ভুল, কারণ রিপিট এবং এগেইন একসাথে বসে না, আমরা যেখানে রিপিট ব্যবহার করব সেখানে এগেইন ব্যবহার করতে পারবো না, এগেইন ব্যবহার করলে রিপিট ব্যবহার করা যাবে না। ওকে, 30 তে যাই কি আছে দেখি। 30, the way we react এটা হচ্ছে V1, right? To other people, the educational training we received হচ্ছে কি V2, and the knowledge we display হচ্ছে কি V1, are all part of our culture, right? তার মানে দেখো এটাও V1, তার মানে এটা কি V2 হওয়ার কথা ছিল নাকি V1 হওয়ার কথা ছিল, এটাও V1ই হওয়ার কথা ছিল, তার মানে রিসিভড না হয়ে হবে কি রিসিভ, তার মানে বি নাম্বারটা ভুল, হবে কি হবে the way we react, আমরা মানুষের সাথে যেভাবে রিঅ্যাক্ট করি, the educational training we receive, আমরা যে এডুকেশনাল ট্রেনিংটা আমরা রিসিভ করি, and the knowledge we display, তার মানে এটা হচ্ছে প্যারালালিজম, V1 সবগুলাই হচ্ছে কি V1, সবগুলাই V1। ওকে, তারপরে কোশ্চেনটা দেখো, when you come after class, okay,
when you come after class this afternoon, অর্থাৎ এই ক্লাসের পরে তুমি যখন আসবা তখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, রাইট? তার মানে উই ডিসকাসড হবে নাকি উই উইল ডিসকাস। কেন? তুমি যদি আসো আলোচনা করব, তুমি যখন আসবা, তার মানে কি দেখো এখানে বাক্যটা কি বলা হয়েছে, when you come after the class this afternoon, আজকে দুপুরে তুমি যখন আসবা আমরা ডিসকাস করে ফেলছিলাম এই ব্যাপারটা নাকি আমরা ডিসকাস করব, তাহলে কি হবে, when you come after this afternoon we will discuss, রাইট? এই কারণে বি নাম্বারটা হচ্ছে কি এখানে ভুল। ওকে, 32 তে যাই। Mantovani conducted the orchestra gracefully with style to the delight of his appreciative audience. আচ্ছা, gracefully, এই যে দেখো অর্কেস্ট্রা গ্রেসফুলি, এই যে দেখো গ্রেসফুলি হচ্ছে অ্যাডভার্ব, তাই না? গ্রেসফুলি হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এন্ড এর পরে যেটা হবে এই পুরাটা ধরো বি নাম্বারটা এটাও একটা অ্যাডভার্ব হবে, রাইট? ওকে, তাহলে এই অ্যাডভার্ব যেহেতু গ্রেসফুলি হইছে উইথ স্টাইল না বলে আমরা কি বলতে পারি, স্টাইলিশলি বলতে পারি, স্টাইলিশলি, রাইট? তার মানে আমরা কি বলতে পারি দেখো, Mantovani conducted the orchestra gracefully and stylishly. আমাদের উইথ স্টাইল বলার প্রয়োজন নাই, আমরা বলবো কি Mantovani conducted the orchestra gracefully, এটা যেহেতু অ্যাডভার্ব এটাও হবে কি অ্যাডভার্ব, যেহেতু হয় নাই বি নাম্বারটা ক্রস। ওকে, তারপরে কোশ্চেনটা দেখো, having finished his term paper before the deadline. Okay, having finished this term paper before the deadline. আচ্ছা, টার্ম পেপারটা শেষ করার পরে আবার দেখো আমরা ডার্লিং মডিফায়ার, ডার্লিং আবার আসো, তার মানে কি এই টার্ম পেপার কি শেষ করবে, ইট কি টার্ম পেপার শেষ করবে নাকি প্রফেসরে দেখো টু দ্য প্রফেসর, ইট ওয়াজ ডেলিভার্ড টু দ্য প্রফেসর বিফোর দ্য ক্লাস। ওকে, হ্যাভিং finished his term paper before the deadline, it was delivered to the professor before the class. তার মানে কি এখানে কি it was delivered নাকি the student delivered হবে, এখানে হবে কি the student, কারণ যে টার্ম পেপার কাজটা শেষ করছে তাকে খুঁজে বের করতে হবে, তাহলে হবে কি the student delivered to the professor before the class. Having finished his term paper before the deadline, the student delivered to the professor before the class. কারণ আমরা জানি কি, আমরা জানি যে টার্ম পেপার শেষ করছে আমাকে তাকে খুঁজে বের করতে হবে, যে টার্ম পেপার শেষ করছে, তাহলে টার্ম পেপার নিশ্চয়ই ইট শেষ করে নাই, শেষ করছে কি স্টুডেন্ট, যেহেতু শেষ করছে এই কারণে আমরা খুঁজে বের করব কি তোমার কে টার্ম পেপার শেষ করছে সেটা। এই জিনিসটা আসছে কোন জায়গা থেকে, তোমার ড্যাংলিং মডিফায়ার থেকে আসছে। কোন জায়গা থেকে আসছে, তোমার ড্যাংলিং মডিফায়ার থেকে, রাইট? ওকে, আচ্ছা, এরপরে আসো আমাদের পরবর্তী যে কোয়েশ্চেন নাম্বার 34 কি হইতে পারে বলো তো, 34 কি হইতে পারে, 34 কি হইতে পারে 34 কি হইতে পারে? Okay. After learning all the details about the project, the contractor told us at the planning meeting. He told us them. এই told us them এটা হয় না, বুঝো নাই? told us them এটা হয় না, কেন হয় না? মিনিং হয় না, মানে এটা তো আমরা দেখলেই বুঝি, তাই না? told us them হয় না, তারপরে সি নাম্বারটা ক্রস। ওকে, 35 the new students progress advanced forward. আবার দেখো অ্যাডভান্স ফরওয়ার্ড, যে জায়গায় অ্যাডভান্স যুক্ত করা হয় এই জায়গায় ফরওয়ার্ড করার দরকার নাই, যে জায়গায় ফরওয়ার্ড আছে এই জায়গায় অ্যাডভান্স দেওয়ার দরকার নাই, দুইটা যদি দাও তাহলে রিডান্ডেন্সি হবে, রাইট? তার মানে এখানে এই নাম্বারটা ভুল, কারণ আমরা জানি রিডান্ডেন্সি অ্যাডভান্সের সময় ফরওয়ার্ড করার দরকার নাই, ফরওয়ার্ডের সময় কি করার দরকার নাই, আমার কোনো অ্যাডভান্স করার দরকার নাই, রাইট? ওকে, এই নাম্বারটা ভুল। 36 এ যাই। আফটার মিস্টার পিবডি হ্যাড ডাইড, দ্য মানি ফ্রম হিজ স্টেট রিভার্টেড ব্যাক। আবার দেখো রিটার্ন ব্যাক বা রিভার্টেড ব্যাক বলার কোনো প্রয়োজন নাই, রিভার্টেড যাহা ব্যাকও তাহা, রাইট? তার মানে এখানে ব্যাক বলার কোনো প্রয়োজন নাই, রিভার্টেড দিলেই হয়ে যায়। আফটার মিস্টার পিবডি হ্যাড ডাইড, দ্য মানি ফ্রম হিজ স্টেট রিভার্টেড টু দ্য কোম্পানি, রাইট? এখানে ব্যাক বলার কোনো প্রয়োজন নাই, বি নাম্বারটা হচ্ছে কি ভুল। ওকে, 37 in the distance could be seen the sleepy little village with their closely clustered adobe house and red clay tile roof. Okay, in the distance could be seen
দ্য স্লিপি লিটল ভিলেজ উইথ দেয়ার ক্লোজলি। আচ্ছা দেয়ারটা কারা, এই দেয়ার কারা, দেয়ার কারা, দেয়ার সম্পর্কে তো কিছু বলা নাই তাই না? তাহলে ইন দ্য ডিস্টেন্স কুড বি সিন দ্য স্লিপি লিটল ভিলেজ, এটা লিটল ভিলেজ একটা স্লিপি লিটল ভিলেজ উইথ দেয়ার না হয়ে হবে কি উইথ ইটস, উইথ ইটস। তার মানে আমরা বলতে পারি কি ইন দ্য ডিস্টেন্স কুড বি সিন দ্য স্লিপি লিটল ভিলেজ উইথ ইটস ক্লোজলি ক্লাস্টার্ড অ্যাডোব হাউসেস অ্যান্ড রেড ক্লে টাইল রুফস, রাইট? কারণ আমরা জানি কি ভিলেজকে দেয়ার দিয়ে করব না, আমরা ভিলেজকে রিপ্লেস করব কি দিয়ে, ইটস দিয়ে, কি দিয়ে, ইটস। তারপরে কোশ্চেনটা চলো আমরা যাই। অলদো দ্য ওয়েদার ওয়াজ নট পারফেক্ট, যদিও ওয়েদারটা কি ছিল না, দ্য ওয়েদার ওয়াজ নট পারফেক্ট, এ বাঞ্চ অফ পিপল, এই বাঞ্চ অফ পিপল বলার দরকার নাই, আমাদের বলতে হবে আঙ্কেল আমি ক্লাস শেষে আপনাকে ফোন দিচ্ছি, ক্লাসে আমি এ বাঞ্চ অফ পিপল বলার দরকার নাই, এ বাঞ্চ অফ এটা হচ্ছে একটা আননেসেসারি এক্সপ্লেনেশন, এ বাঞ্চ অফ এর পরিবর্তে হবে কি মেনি, many people। তার মানে although the weather was not perfect many people turned out for the annual parade, right? many a bunch of এটা হচ্ছে একটা unnecessary explanation, right? 39 এ আমরা যাই কি আছে দেখি, after she had dressed, এবার দেখো হেড এর পরে যেহেতু v3 বসছে, রাইট? এন্ড এর পরেও কি বসবে v3 বসবে তাই না? তার মানে এট এর পরিবর্তে এখানে ইটেন হবে, ইটেন, যেহেতু ইটেন হয় নাই এই কারণে এই নাম্বারটা ভুল। তাহলে হবে কোনটা, আফটার শি হ্যাড ড্রেসড অ্যান্ড ইটেন ব্রেকফাস্ট লুসি রাশড অফ টু হার অফিস ফর এ মিটিং উইথ হার কি অ্যাকাউন্টেন্ট। লাস্ট ওয়ান একদম লাস্ট ওয়ান দেখি 40 একদম লাস্ট ওয়ান। After the rain had let out, the Mitchells continued their hike up the mountain. Okay, দুইটা জিনিস একটু গুরুত্বপূর্ণ, খেয়াল করো। দেখো let out, এই let out শব্দটার মানে হচ্ছে তোমার বাতিল হয়ে যাওয়া, বাতিল হওয়া, let out। আর let let up মানে হচ্ছে তোমার কমে যাওয়া, কমে যাওয়া। আচ্ছা বলো এই বাক্য কি কমে যাওয়া বুঝাইছে নাকি বাতিল হয়ে যাওয়া বুঝাইছে? বলো। এ সাদাত হোসেন, এ গরু বলদ পিপলে কি মাছ হয়, মাছ পিপল হয়, বলদ পিপলে কি মাছ পিপল হয়? মেনি তো কাউন্টেবল, মেনি তো বেটা ইয়া হবে, পিপল যেহেতু কাউন্টেবল এখানে মেনি হবে, মাছ হবে কেন? মাজা খারাপ করে ফেলো মাঝে মাঝে। আচ্ছা বলো এখানে কি কমে যাওয়া বুঝাইছে নাকি বাতিল হওয়া যাওয়া বুঝাইছে বলো তো? এখানে কমে যাওয়া বুঝাইছে। তাহলে কমে যাওয়া যদি বুঝায় তাহলে লেট আউট এর পরিবর্তে কি হবে লেট আপ। তাহলে কি আফটার দ্য রেইন হ্যাড লেট আপ, এটা হচ্ছে গ্রুপ ভার্ব থেকে আসছে। আমরা গ্রুপ ভার্ব পড়াবো তোমাদেরকে, বা তোমরা একটু পড়বা, বুঝছো? গ্রুপ ভার্ব কেমনে পড়বা মাঝে মাঝে বলো। গ্রুপ ভার্ব রেগুলার 3-4টা করে সেন্টেন্স দিয়ে পড়বা, রাইট? সেন্টেন্স দিয়ে গ্রুপ ভার্ব পড়তে হয়, রাইট? তাহলে আমরা বলবো আফটার দ্য রেইন হ্যাড লেট আপ দ্য মিচেলস continued the hike up the mountain. So these were the 90 question। আজকে আমাদের 90টা কোশ্চেন পড়েছি। এই 90টা কোশ্চেনের মধ্যে আমাদের মানে পার্ট 4 এ 40টা আর কি, মানে পার্ট 4 এ 40টা, পার্ট 3 তে ছিল আমাদের 50টা কোশ্চেন, রাইট? সো দেখো এই কোশ্চেনগুলোর মধ্যে দিয়ে আমাদের হচ্ছে মানে এই টপিকগুলো রিভিশন হয়ে গিয়েছে। কি কি? রিডান্ডেন্সি, প্যারালালিজম, ড্যাংলিং মডিফায়ার, ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টের যে ফাংশনস গুলো, নো এর যে ফাংশনস গুলো, রাইট? তো নেক্সট ক্লাসে দুইটা ক্লাস মিলে হচ্ছে 2.5 ঘন্টা মনে হয় হবে। মানে এটা হচ্ছে পার্ট 4 এর ক্লাসটা হচ্ছে 1 ঘন্টা কত মিনিট, 1 ঘন্টা 10 মিনিট। আর আরেকটা ক্লাস হচ্ছে মনে হয় 1 ঘন্টা 30 মিনিট। তো তুমি পরীক্ষার আগে এই টোটাল ক্লাস হবে কয়টা? আজকে হইলো 2টা ক্লাস, এর আগে হচ্ছে 2টা ক্লাস, 4টা ক্লাস, এরপরে হবে হয়তো 2টা ক্লাস, মানে দুইটা 1.5 ঘন্টা করে 6টা ক্লাস। তুমি 6টা ক্লাস করলে পুরো ইংরেজি আবার রিভিশন হয়ে যাবে। তো 6টা ক্লাস করতে ধরো 6 ঘন্টা, 6.5 ঘন্টা, তোমার সময় লাগবে না, তোমার সময় লাগবে 3 ঘন্টা। তো নেক্সট ক্লাসগুলোতে তোমরা কি করবে? টেনে ভিডিওগুলো দেখে ফেলবা। তাহলে পরীক্ষার আগে তো তোমার সব করার সময় নাই, সব করার সময় থাকবে শুধুমাত্র এই TOEFL এর মোটামুটি হচ্ছে আমরা কত 300 প্রশ্ন সমাধান করব, তার মধ্যে আর 2টা পার্ট মাত্র বাকি আছে। তার মানে TOEFL এর আমরা 4টা পার্ট কিন্তু তোমাদেরকে করাই দিছি, 4টা পার্ট শেষ, আর মাত্র 2টা পার্ট আছে। ওকে, আর মাত্র 2টা পার্ট আছে, 2টা পার্ট আমরা যখন পড়ে ফেলবো আমাদের TOEFL ডান হয়ে যাবে। তো তোমাদের দেখো TOEFL নিয়ে অনেকে অনেক ভয় দেখাইতো, TOEFL মানে অনেক কিছু, এটা অনেক ইংরেজির একটা সুপার লেভেলের কিছু একটা, এটা সবার জন্য না। ব্যাপারটা কেমন? ব্যাপারটা একদমই এমন না। এটা হচ্ছে আমরা এতদিন পর্যন্ত ক্লাসে যা পড়েছি তাই,
এমন কিছু না যে এখানে অনেক কিছু নিয়ে ডিল করা হয় যেগুলো আমরা ক্লাসে পড়ি নাই, আমরা এমন কিছু পড়ি নাই যেটা আমরা ক্লাসে আমরা পড়ি নাই, রাইট? ওকে, আচ্ছা, আমার সাথে ধৈর্যশীল হইতেই হবে তোমাদেরকে, ধৈর্যশীল না হয়ে উপায় নাই। কেন? কারণ আলটিমেটলি হচ্ছে কি, আমরা একটা প্রজেক্ট থাকে, আমরা একটা প্রজেক্ট নিয়ে আসি, এই প্রজেক্টটা যতক্ষণ না পর্যন্ত শেষ হয় অবশ্যই তুমি এখানে আমাদেরকে শুনতে হবে, ফাইন। সো আমরা তোমাদের কাছে যে কমিটমেন্ট দিয়েছি, আমরা এই কমিটমেন্ট অনুযায়ী তোমাদেরকে পড়াবো, ক্লাস নিব, আর 2টা করাইলে আমাদের TOEFL এর জার্নি শেষ। কারণ এই TOEFL নিয়ে বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীরা আছে যারা হচ্ছে মানে এই বিষয়টা নিয়ে একটা খুব কনফিউজ, এটার জন্য আলাদা কোর্স কিনে, সিরিয়াসলি মানে এটার জন্য আলাদা কোর্স কিনে, আলাদা অনেকে আছে এটাকে ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণরা আগের যুগে কি করতে জানো, ব্রাহ্মণরা আগের যুগে মানে সনাতন ধর্মের যে ধর্মীয় গ্রন্থগুলো আছে এগুলাকে রিজার্ভ করে রাখতো, সবাইকে পড়তে দিত না। কি বলতো জানো? বলতো এগুলো হচ্ছে একদম সুপার মানুষজন পড়বে, সবাই এগুলো পড়বে না, তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে বা এগুলো তোমরা বুঝবা না, রাইট? সো আমার কাজটা হচ্ছে এই জিনিসগুলো জনসমাজে ছড়াই দেওয়া। সো তোমাদের যদি মনে হয় তোমরা ক্লাসগুলো থেকে উপকৃত হচ্ছে, তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে বলতে পারো। আমরা ক্লাসে কখনোই বলি না যে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এই করতে থাকো, এতটা কমেন্ট না করলে পড়াবো না। মানে তুমি দেখবা ক্লাসে বসে বসে গুনে বেশি, আমি মাঝে মাঝে অবাক হই, কারণ আমি তো স্টুডেন্ট, আমিও তো মাঝে মাঝে ক্লাস দেখি অনেকের, যে এতটা শেয়ার না হইলে আমি তোমাদেরকে পড়াবো না, এতটা শেয়ার করো, এতটাই শেয়ার হয়েছে কিনা, ডান লিখো, ডান 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 ডান। চলো আমরা একটু অভিনয় করি, শেয়ার ডান 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 ডান, শেয়ার ডান, আর 9টা, আর 10টা, আর 10টা, আর 10টা। সো এইভাবে যদি, তুমি দেখো ভাই, তুমি পড়তে আসছো, রাইট? তুমি পড়তে আসছো, এই পড়ার সময় ভাই শেয়ার কমেন্ট এগুলা কেন করবা? আননেসেসারি। আর এ বি কেন করবা? তুমি এটার রিজন লাগবে, এটার এক্সপ্লানেশন লাগবে, তাই না? সো তুমি যদি এক্সপ্লানেশন না করো, মানে শুধু সারাদিন বসে বসে লাইক কমেন্ট শেয়ার যদি করো, এগুলা কোনো কথা হইলো? মানে এগুলা মানে কোনো বিষয়, মানে আমার কথা হচ্ছে, মানে কোনোদিন তুমি তোমার কোনো ক্লাসে স্কুল কলেজে পড়ে আসছো, এই সারাদিন বসে বসে লাইক কমেন্ট শেয়ার এগুলা কি, মানে আমি বুঝি না এগুলো আসলে পড়াশোনার সাথে কেমনে রিলেভেন্ট। মানে এতটা যদি, ইভেন আমি অনেক জায়গায় দেখছি যে এতজনকে মেনশন না দিলে নাকি ক্লাস নেওয়া শুরু করে না, এতটা শেয়ার না হইলে ক্লাস নেওয়া শুরু করে না। সো অবজেক্টটা কি? বেসিক্যালি অবজেক্টটা হচ্ছে তোমাদেরকে শিখানো না, অবজেক্টটা হচ্ছে কি আলটিমেটলি তুমি যত শেয়ার করবা তুমি হচ্ছে প্রচারণার মাধ্যম, সিম্পল। তুমি হচ্ছে প্রচারণার মাধ্যম, ক্যাম্পেইনের মাধ্যম। আচ্ছা ভাই, তুমি কেন ক্যাম্পেইনের মাধ্যম হবে? তুমি কাছে শিখতে আসছো, রাইট? তুমি শিখতে আসছো, তুমি 2 ঘন্টা সময়, 2.5 ঘন্টা সময় নষ্ট করতে আসছো, এখানে আসো অনেকে আমাদের হয়তো এখানে ভর্তি হও নাই, কেউ হয়তো ভর্তি হইছো, রাইট? সো হোয়াট এভার, তুমি তো আসছো সময়টা নষ্ট করে, তো সময়টা নষ্ট করে কি তুমি আমার প্রচার করতে আসছো? তুমি নিজে শিখো, নিজে শিখে যদি তোমার কাছে মনে হয় যে না এটা প্রচারযোগ্য, মানুষকে বলা যাবে, তাইলে তোমার কৃতজ্ঞতা বোধ থেকেই তুমি বলবা। আর যদি তোমার মনে হয় যে এটা বলা যাবে না, তাইলে তুমি নিজে এটা শেয়ার করবা না, কাউকে বলবা না। সিম্পল, এটা একটা সিম্পল একটা বিষয়, তাই না? হুদাই আননেসেসারি এই লাইক কমেন্ট শেয়ার করো, ছড়াই দাও। আমি কি শেয়ার করব? আমি তোমাকে, আমাকে তুমি তো অ্যাটলিস্ট বুঝাইতে হবে আমি আপনার কাছ থেকে বুঝতেছি কিনা। যদি না বুঝে আমি কেন শেয়ার দিব, রাইট? আমি কেন মানুষকে জানাবো? সো এই কৃতজ্ঞতা বোধ থেকেই তুমি হচ্ছে মানুষকে জানাবা। তো সিম্পল, তুমি ক্লাসে আসবা, পড়বা, পড়ার পরে যদি তোমার মনে হয় যে তুমি মানুষকে বলা উচিত বলবা, আদারওয়াইজ বলবা না, কোনো প্রয়োজন নাই। পড়াশোনা একদম জানায় শোনায় মাইক দিয়ে অ্যানাউন্স করে পড়াশোনা করার বিষয় না। পড়াশোনা হচ্ছে খুব মনোযোগ দিয়ে নিজের সাথে নিজের বারবার ডিসকাস করার মধ্যে, ভিশনের মধ্য দিয়ে, রিভিশনের মধ্য দিয়ে পড়তে হয়। এই লাইক কমেন্ট মেনশন শেয়ার করে কি পড়া হয়? আমার বাপ দাদাও কোনোদিন পড়ে নাই, আমি তো নিজে পড়িই নাই, আমি আমার পোলাপাইনকে এমনি পড়তে বলবো না, নেভার। মানে কোনোদিনও না ভাই, এইভাবে পড়াশোনা কিছুই হয় না, আননেসেসারি। সো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা এই ক্লাসগুলো রিভিশন দিতে থাকো, বারবার দেখতে থাকো। একটা ক্লাসকে, 1 ঘন্টার একটা ক্লাসকে দেখতে 40 মিনিট লাগে, 2 ঘন্টার একটা ক্লাসকে দেখতে 1 ঘন্টা 20 মিনিট লাগে। টাইমটা কম দিয়া, মানে স্পিড কম দিয়া, তো হয়তো তোমাদের একটা কোয়েশ্চেন মিস হয়েছে, একটা কোয়েশ্চেন হয়তো বুঝতে পারো নাই, আবার সেই কোয়েশ্চেনটাকে তুমি করো, এই কোয়েশ্চেনটাকে দেখো, এই কোয়েশ্চেনটাকে আবার শুনতে থাকো, তাইলে তুমি দেখবা পারবা। হ্যাঁ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম। পরবর্তীতে আমাদের আবার ক্লাস হচ্ছে আমরা করব, রাইট? আমাদের পার্ট 5 এবং পার্ট 6 হচ্ছে আমাদের পরবর্তী সেশনে পড়বো, এবং তোমাদেরকে আমরা জানাই দিব। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম।